আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, আজকের ক্লাসে যে টপিকগুলো আছে এই টপিকগুলো খুব সহজ। আমরা খুদাই মনে করি যে এগুলো খুব কঠিন, তো এগুলো জানা দরকার। বলে রাখি যে আমরা মেডিকেল কলেজে গিয়ে যখন আমরা অ্যানাটমি পড়ি ফার্স্ট ইয়ারে, তখন এই টপিকগুলো আসে। তো যারা মেডিকেলে যেতে চাও, খুব ভয়াবহভাবে যেতে চাচ্ছ, তারা যদি এখন এগুলো বোঝো তাহলে মেডিকেলে গিয়ে কষ্ট হবে না, অন্যদের থেকে আগায় থাকবা। একাডেমিক ক্লাস কিংবা কোচিং সেন্টারে এগুলো বোঝানোর সময় হয় না। তো আমার সৌভাগ্য যে আমি এটা তোমাদের পড়াতে পারছি কিংবা সময় পাচ্ছি। লোক নিজেদের মধ্যে কথা বলবো না, কমেন্ট বক্সে কেউ অবশ্যই কেমন কমেন্ট করবো না যেগুলো দেখে আমার বিরক্ত লাগে এবং বাকি স্টুডেন্টদের বিরক্ত লাগে, তাহলে আমি কিন্তু কমেন্ট ব্লক করে দেব। এই ব্যাপারে আমি খুব স্ট্রিক্ট এখন। প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো, তোমরা এই শব্দটা প্রায় দেখো, পেশির সংকোচন প্রসারণ। লোক তোমরা প্রায় দেখো যে পেশির সংকোচন হয় এবং প্রসারণ হয়, রাইট? ধরা যাক এটা একটা মাংস। প্রত্যেকটা পেশি শেষ হয় টেন্ডন আকারে। এটা হচ্ছে পেশির টেন্ডন। এই জিনিসটা যদি না তৈরি হতো তাহলে সে কখনো অস্থির সাথে যুক্ত হতে পারতো না। তাহলে এর নাম হচ্ছে টেন্ডন, যে অস্থির সাথে যুক্ত হয়। ক্লিয়ার? তো আমি তোমাদের বলি, ধরা যাক এটা হচ্ছে বাইসেপস পেশি, এইটা। তো এই পেশিটা কিন্তু বাইসেপস শব্দটা আপাতত ভুলে যাও, মনে করো যে এটা একটা পেশি, এই পেশিটা এখানে। তো এই যে মাথাটা দেখছো, এটা হচ্ছে এই যে এখান থেকে উৎপন্ন হচ্ছে, এখান থেকে উৎপন্ন হয়ে পুরো পেশিটা এরকম করে যাচ্ছে, গিয়ে মাথাটা এরকম শক্ত হয়ে যায়। তুমি যদি মাংস খাও তাহলে এই অংশগুলো খেতে পারবা, কিন্তু এইটা তুমি টেনেও ছিঁড়তে পারবা না, চিবিয়েও তুমি এইটাকে করতে পারবা না, গুঁড়ো করতে পারবা না। এই টেন্ডন সব থেকে সহজ টেন্ডন। তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাদের গোড়ালির পেছনে দেখবা শক্ত টেন্ডন আছে, কিংবা এই যে এখানে দেখো, এগুলো হচ্ছে টেন্ডন, এই যে এগুলো। তাহলে এইটা যদি আমরা চিন্তা করি টেন্ডন, তাহলে ধীরে 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 টেন্ডনটা দাগাও, দেখবো যে মাংস পাবা, এই যে এখানে মাংস, এগুলো বোঝা গেল? এখন দেখো ছবির মধ্যে দেখা যাচ্ছে সুতার মতো কিছু জিনিস, এগুলোই হচ্ছে অ্যাক্টিন, এগুলোই হচ্ছে মায়োসিন। দেখো আইএন আছে, আইএন আছে, তাহলে এই দুইটাই হচ্ছে প্রোটিন। প্রশ্ন হতে পারে পেশির প্রোটিনের নাম কি? পেশির প্রোটিনের নাম কি? তাহলে আনসার হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন। ক্লিয়ার? এখন দেখো এগুলো মানে কি, এগুলো সব সুতার মতো কিনা মহিবুল্লাহ? সুতার মতো না? আমরা তো জানি ক্রোমাটিনের ক্রোম মানে হচ্ছে রং, টিন মানে হচ্ছে সুতা। তাহলে এই টিন মানে কি? সুতা। তাহলে এই যে সুতাগুলো দেখছো, এগুলাই হচ্ছে অ্যাক্টিন। যেগুলো দেখতে পাচ্ছ এখানে আবার আছে মায়োসিন, এই যে মায়ো, মায়ো, এই মায়ো মানে হচ্ছে পেশি।
ক্লিয়ার? তাহলে পেশিতে দুই ধরনের তন্তু থাকে, এরা দুটোই প্রোটিন। এই তন্তুময় প্রোটিনের নাম হচ্ছে অ্যাক্টিন মায়োসিন, রাবারের মতো, ঠিক আছে? তো এরাই আসলে সংকোচন প্রসারণ হয়। ক্লিয়ার এই পর্যন্ত? এখন দেখো আমি তোমাদের বোঝাই কি হয় এখানে। এই যে আমি একটা কলম এখানে আছে হাতের উপর, আমি যে কলমটা ধরতে চাই, একটু ভালো করে খেয়াল করো, আমি কলমটা টিপে ধরবো। কলমটা আমি ধর টিপে ধরতেছি, রাইট? তার মানে আমি যে আঙুলটা সরাইতে পারবো না। এখন তুমি বলো তো যে এগুলা সংকোচন হয়ে ধরছে না প্রসারিত হয়ে ধরছে? সংকোচন হয়ে। তাহলে এই যে হাড্ডির চারপাশে আছে পেশি, এই পেশিগুলা কিভাবে এটাকে ধরলো? সংকুচিত হয়ে। তাহলে এটাই হলো কাজ। এখন আমি সংকোচনটা ছেড়ে দিলাম, এখন কি আর কলমটা ধরে রাখতে পারবো? কাজ হবে? হবে না। তাহলে পেশির আসলে সংকোচন দশাটাই হচ্ছে কার্যকর দশা। কার্যকর দশা মানে পেশি যদি সংকোচন হয় তাহলেই সে কাজ করবে, ঠিক আছে? এখন এই জিনিসগুলো সংকুচিত হতে গেলে কি করতে হয়? এগুলোর ভেতরে আমরা কারেন্ট প্রবাহ করব, বিদ্যুৎ। তাহলে কোনো একটা পেশিতে যদি কারেন্ট আসে তাহলে পেশিটা সংকুচিত হবে, পেশিটা কাজ করলো। যখন আমাদের কাজ শেষ মনে হবে যে কলমটা ধরে রাখার কাজ শেষ, কলমটা আমরা ফেলে দিব, ছেড়ে দিলাম, তার মানে এখন বিদ্যুৎ আছে এখানে? বিদ্যুৎ নাই, তাহলে বিদ্যুৎটা উইথড্র করলাম। এখন এই পেশিগুলো কিন্তু ঐচ্ছিক পেশি, মন চায় নাড়াতে পারি, মন চায় না নাড়াবো না। যেহেতু ঐচ্ছিক পেশি, মন চাচ্ছে, মন তো সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না, তাহলে মন কোথায় আছে? এখানে। তাহলে এই আমরা হাতটাকে নাড়াবো, নির্দেশনা আসে এখান থেকে, ক্লিয়ার? তাহলে মাথা থেকেই নির্দেশনা আসে কিসের মাধ্যমে? স্নায়ুর মাধ্যমে। তাহলে কারেন্ট আসে কিসের মাধ্যমে? স্নায়ুর মাধ্যমে। তোমরা তো জানোই স্নায়ুর মাধ্যমে যখন উদ্দীপনা পরিবহন হয়, যারা পাইলট কোর্স করছো তারা জানো যে এটাকে বলা হয় অ্যাকশন পটেনশিয়াল। পটেনশিয়ালিটি মানে হচ্ছে পাওয়ার, কোনো কিছু করার ক্ষমতা। অ্যাকশন মানে হচ্ছে কি? কাজ, কাজের ক্ষমতা। তাহলে অ্যাকশন পটেনশিয়াল হলেই কারেন্ট প্রবাহ হয়, কারেন্ট প্রবাহ হলেই পেশিগুলোতে যায়, পেশিগুলো সংকুচিত হয়, তখন কাজ করে, ঠিক না? এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এখন বলো তো পেশি সংকুচিত হতে পারে কি না? তাহলে যখন কারেন্ট চলে যায় তাহলে পেশি কী হয়? শিথিল হয়ে যায়। তাহলে সে আসলে প্রসারিত হচ্ছে না, সে আগে এরকম ছিল, আগের দশায় ফিরে গেল। তাহলে পেশি চাইলেই কখনো প্রসারিত হতে পারে না। তাহলে প্রসারণ শব্দটা ভুল না সঠিক? এটা হচ্ছে ভুল। এই জন্য দেখবা এটার ইংলিশটা লেখা আছে, সংকোচনের ক্ষেত্রে লেখা আছে কন্ট্রাকশন, কন্ট্রাক্ট করা, সংকোচন হওয়া। প্রসারণের ক্ষেত্রে দেখবা যে এটা এক্সটেনশন নাই, এক্সটেনশন হওয়ার কথা, এক্সটেনশন শব্দটা নাই, এখানে লেখা আছে রিল্যাক্সেশন। রিল্যাক্সেশন মানে রিল্যাক্স হয়ে যাওয়া, শিথিল হয়ে যাওয়া, মানে আগের অবস্থায় ফিরে যাওয়া। এই পর্যন্ত বোঝা গেল? তোমরা একবার চিন্তা করো তো, তোমাকে আমি একটা দড়ি দিলাম, আম পাড়ো, তাহলে কিভাবে পারবা? নিচে দাঁড়ায় কি দড়িটাতে আমটা পাড়তে পারবা? পারবা না। তাহলে কিভাবে আমটা পাড়তে হবে? তুমি যদি উপর থেকে দড়িতে বাঁধো, দড়িটা যদি টান দাও, মানে সংকোচন করো দড়িটাকে, তাহলে আমটা পড়বে। এই পর্যন্ত ক্লিয়ার তোমাদের? সবাই একটু কমেন্টে জানাও, তাহলে আমরা পরের দিকে চলে যাব। এখন দেখো পেশিতে কি পড়ে? টান পড়ে, সংকোচন হয়। তাহলে পেশি কখনো ধাক্কা দেয় না বা প্রসারিত হয় না, এটাই হলো প্রধান কথা। কারা সংকোচন প্রসারণ হয়? অ্যাক্টিন ও মায়োসিন নামক দুটি পেশি প্রোটিন। কিভাবে হয়? মস্তিষ্ক থেকে উদ্দীপনা যায়, মস্তিষ্ক থেকে নির্দেশনা পাঠায়। তাহলে পেশি কোন ধাক্কা দেয়? একটা দড়ি দিয়ে তুমি কাউকে গুঁতা দিতে পারবা? পারবা না। বাট দড়ি দিয়ে বেঁধে তারা টেনে আনতে পারবা। সবাই বুঝতে পেরেছো এই পর্যন্ত? কমেন্টে বলো। অবশ্যই নিজেদের মধ্যে কোনো কমেন্ট করবো না, তোমাদের বন্ধুত্ব ইনবক্সে থাকুক। ভাই মন চাইলে তো হার্টবিটও বেড়ে যায়। যেমন ওনার পাশ দিয়ে ক্রস করলে ভয় পেলে বিভ্রান্তিতে পড়লে,
মন চাইলে আমরা বিভ্রান্তিতে পড়ি না, মন চাইলেই আমরা হার্টবিট বাড়াতে পারি না। তুমি ওনার পাশ দিয়ে যাচ্ছ, ব্রেন সিগন্যাল পাচ্ছে চোখ দ্বারা, পাশ দিয়ে যাচ্ছ, চোখ বন্ধ করে পাশ দিয়ে যাও, একটা পাগলির পাশ দিয়ে যাওয়া, গার্লফ্রেন্ডের পাশ দিয়ে যাওয়া, মায়ের পাশ দিয়ে যাওয়া, সবগুলো একই জিনিস, আলাদা করতে পারবা না। চোখ পাঠাচ্ছে কোথায়? ব্রেনে, ব্রেন সিগন্যাল দিচ্ছে না আপন মানুষ। তাহলে কী হবে? হরমোনের প্রভাব শুরু হবে। তাহলে হরমোন কী করে? কাজ করে, নির্দেশনা পাঠায়। তখন সে বিভিন্ন জায়গায় কাজ করে, হরমোনের প্রভাব বাড়বে, তখন পেশির ব্যাপার স্যাপার চলে আসে। চোখ বন্ধ করে রাখো, কান বন্ধ করে রাখো, নাক বন্ধ করে রাখো, কখনো তুমি উদ্দীপনা পাবে না। উদ্দীপনা ছাড়া কখনোই পেশি কাজ করে না। ভাইয়া নেক্সটে কোন চ্যাপ্টার পড়াবেন? বোটানিতে এরপর কোন চ্যাপ্টার আছে? আমরা সেই চ্যাপ্টার পড়ানো শুরু করব। ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা পড়ানো শুরু করব। তোমাদের আমি একটা অপশন দিয়ে রাখি, তোমরা যারা লাইভ ক্লাস করছো তাদের মতামতটা খুব জরুরি। যারা লাইভে নেই তাদের মতামতটা এই মুহূর্তে আমি খুব একটা গুরুত্ব দিতে পারছি না। সেটা হলো, আমরা পাইলট কোর্স করেছি, পাইলট কোর্সে আছে হচ্ছে উদ্ভিদের শারীরতত্ত্ব, এটা বিশাল চ্যাপ্টার, এটা হচ্ছে 8টা ক্লাসের একটা চ্যাপ্টার। 2 নাম্বার হচ্ছে এখানে আছে মানবদেহের সমন্বয় ও নিয়ন্ত্রণ, সমন্বয় ও নিয়ন্ত্রণ। এখানে আছে স্নায়ু, এখানে আছে হরমোন, এখানে আছে চোখ, এখানে আছে কান। তো এদিকে 8টা লেকচার আছে, এখানে হচ্ছে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, মানে মোটামুটি 8, 9, 17টা বা 16টা লেকচার দেওয়ার মতো লেকচার আছে। তো তোমাদের আমি একটা অপশন দিতে পারি, যদি তোমরা মনে করো যে যেহেতু ভিডিওগুলো আছে ভাইয়া বুঝিয়ে পড়িয়েছে, তাহলে আমরা যদি ওগুলো দেখি, দেখার পর আমরা বুঝতে পারবো, দেন আমরা আরেকটা ক্লাস নেবো, একটা রিভিউ ক্লাস, যে তোমাদের 3 দিন সময় দিলাম, তোমরা 3 দিনের মধ্যে সবগুলো ক্লাস দেখবা, দেখে আমি একটা রিভিউ ক্লাস নেব, কারা কোন জায়গাটা বোঝো নাই আমি ওই জায়গাগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমাদের কয় মাস আগে থাকলাম আমরা? প্রায় 1 মাস 10 দিন বা 40 দিন আগে থাকবো। এটা তোমাদের উপর নির্ভর করছে, তোমরা যদি না চাও আমি পড়াইতে পারবো একটার পর একটা। তাহলে এটা হলে হবে কি, সামনে যে তোমাদের অলিম্পিয়াড আছে, অলিম্পিয়াডের জন্য প্রিপারেশন নিতে পারবা। একটু কমেন্টে জানাও তো তোমরা এটা চাও কি না, না তোমরা চাও আমি এরপরে চ্যাপ্টার শেষ করে ধীরে ধীরে ওখানে আসি। ভাই এখন কি পাইলট কোর্স কিনা লাগবে? আমি এতটা খারাপ মানুষ নয় যে পাইলট কোর্সটাও তোমাদের কাছে আমি বিক্রি করে দেব। তোমরা তো হচ্ছে পড়ছো আর তোমাদের টপিকের মধ্যে আছে, আমি নিজেও এটাকে ব্যবহার করতে পারছি, তাহলে এখানে তো টাকা নেওয়ার কোনো কিছু নাই, তোমরা এটা ফ্রিতেই পাওয়া। তোমাদের সবাইকে যারা এখানে এই গ্রুপে আছো, পাইলট কোর্সের ওই গ্রুপটাতে আছে, গ্রুপটার মধ্যে আমি জয়েন করাই দেবো। 3 দিনে সম্ভব হবে ভাই? তোমরা তো গ্রুপটাতে থেকে যাবা, তোমরা যদি বলো যে 4 দিন ধরে দেখবো, 7 দিন ধরে দেখবো, সমস্যা নাই। তোমরা যদি বলো যে মেডিকেল এডমিশনের আগের দিন পর্যন্ত দেখবো, দেখতেছো, সমস্যা নাই। জি, ওখানে উদ্ভিদের শারীরতত্ত্ব আছে। সো যারা অনলাইনে আছো, লাইভ ক্লাসে আছো, ইনস্ট্যান্ট আমি তোমাদের জিজ্ঞেস করেছি, তোমরা রাজি হয়েছো, তাহলে আমি তোমাদের এটা প্রোভাইড করব। সবাইকে অনেক ধন্যবাদ। তাহলে তোমাদের আমি জয়েন করানো শুরু করবো ইনশাল্লাহ আগামীকাল থেকে। আমি গ্রুপের মধ্যে পোস্ট দিব, গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, তোমরা তোমাদের নাম লিখবা, বিএইচ নাম্বার লিখবা, ঠিক আছে?
নাম লিখবা, বিএইচ নাম্বার লিখবা, এইভাবে দেখো, নেম, বিএইচ নাম্বার লিখবা, 3টা কোশ্চেন থাকবে। এখানে লিখবা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন কোর্স, এমএসসি লিখবা, তাহলে আমি দেখে বুঝতে পারবো তোমার মেডিকেল অ্যাডমিশন কোর্সে আসো। বিএইচ নাম্বার দেখে আমরা ক্রস চেক করতে পারবো, নাম তো আছেই, তাহলে আমরা তাদেরকে গ্রুপের মধ্যে জয়েন করে দেবো। ঠিক আছে, তাহলে আগামীকাল থেকে। আমরা কি এখন ব্রেক নিব না, এখন আমরা অ্যান্টাগনিস্টিক পেশি পড়ব। প্রিয় স্টুডেন্ট দেখো, অ্যান্টাগনিস্টিক পেশি, তো তোমরা যদি এইটার মিনিংটা একটু ভালো করে সহজ করে মনে রাখতে চাও তাহলে দেখো এইভাবে মনে রাখবা। অ্যান্টে মানে হচ্ছে বিপরীত, গো মানে হচ্ছে যায়, মানে অ্যান্টাগনিস্টিক মানে হচ্ছে যারা একজনের আরেক দিকে যায়, বিপরীত দিকে যায়। বোঝা গেল? তো দুইজন আছে, এ করতেছে কি এদিকে টানতেছে আর এদিকে টানতেছে, তাহলে এই দুইটা পেশিকে আমরা বলবো অ্যান্টাগনিস্টিক পেশি। লুক, এ যদি না থাকতো তাহলে এর কোনো এন্টি নাই, তাহলে কিন্তু সে অ্যান্টাগনিস্টিক পেশি না। দুইজন যদি থাকে তাহলে এর অ্যান্টাগনিস্টিক পেশি হচ্ছে এই ভদ্রলোক, আর এর অ্যান্টাগনিস্টিক পেশি হচ্ছে এই ভদ্রলোক। বোঝা গেল? তাহলে যদি আমি এই পেশিটার নাম লিখি, বলি যে এই পেশিটার অ্যান্টাগনিস্টিক পেশি কোনটা, তাহলে তোমাকে এই পেশিটার নাম লিখতে হবে। আবার এই পেশি যদি অ্যান্টাগনিস্টিক পেশি কোনটা লিখি, এইটার আনসার লিখতে হবে, রাইট? আর দুইটা থাকলেই বিপরীত। সো আমরা এখন দেখব কোনগুলো অ্যান্টাগনিস্টিক পেশি পরস্পরের। বিরুদ্ধগামী পেশি, বিপরীত পেশি, বিপরীত কার্যকর পেশি, বিভিন্ন নাম রাখা যায়। ফ্লেক্সর, এক্সটেনসর, এই শব্দ দুটো আমি যে এখানে পড়াবো, তাহলে এই দুটো আমার পড়া শেষ। একটিন ও মায়োসিন আমি একটু আগে দেখিয়েছি, যতটুকু দরকার ততটুকু আছে এখানে। এবার আমরা দেখব লিভার, খুব বেশি ইম্পর্টেন্ট, রিটেন হলে বলতাম এটা 100% পড়তে হবে। এমসিকিউ এর জন্য বলতেছি এটা 100%ই পড়তে হবে। ঠিক আছে? কিছু না, লিভার জিনিসটা কি? লিভার জিনিস হচ্ছে একটা লাঠির মতো, এই টাইপের কিছু একটা, মানে দণ্ড একটা সফট। তো এই দণ্ডটা কি করে, যে তুমি যদি চাও যে একটা গাছের গুঁড়ি এখানে পড়ে আছে, এখানে লাঠি ঢুকাই দিয়ে ঠেলা দিলা, গাছের গুঁড়িটা চলে গেল। তুমি যদি একাই পারলা, লাঠিটা ফেলে দাও, তুমি হাত দিয়ে যত চেষ্টা করো গাছটা নাড়াইতে পারবা না। এই লাঠিটা ছিল, নিশ্চয়ই লাঠিটার মধ্যে কোনো একটা পাওয়ার বা কোনো একটা মেকানিজম আছে যার জন্য এত ভরের একটা গাছ তুমি নড়াইতে পারছো, রাইট? তাহলে এই যে পুরো ব্যাপারটা, এই মেকানিজমটাকে বলা হয় লিভার তন্ত্র। মানে একটা কাজের প্রক্রিয়া যেখানে অল্প বল প্রয়োগ করছো, বেশি ফল পাচ্ছ, কিংবা অল্প প্রচেষ্টা করছো, বেশি ভরের ওজন তুলতে পারতেছো, কিংবা অল্প কিছু করছো তাতে খুব দ্রুত জিনিসটা ঘুরাইতে পারতেছো। এই জিনিসটা বাদ দাও, দেখবা আর ওটা ঘুরাইতে পারতেছো না, উপরে তুলতে পারছো না, নাড়াইতে পারছো না। লিভার, পুরো ব্যাপারটার নাম হচ্ছে লিভার তন্ত্র। ক্লিয়ার? তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? কোনো অভিযোগ থাকলে বলো, একটু দুই একটা কথা বলি। মহিবুল্লাহ, তোমার কোনো অভিযোগ আছে? নাই?
কাজী নওরিন, তুমি আগস্টের 27 তারিখে ভর্তি হয়েছো, এখনো টিফিন পাওনি। সুফি আহমেদ ভাই বলে আমাদের একজন সুফি দরবেশ ভাই আছেন, উনি এই প্রবলেমগুলো সলভ করে, তাকে ফোন দিতে হবে। ভাই বই দাগায় দিবেন না। যদি বলি আমি বই দাগায় দিব, তোমরা বিশ্বাস করবা? আমি এতবার বলছি, দাগায় দিই নাই। আমি আবার বলছি দিব, দাগায় দিব। যেহেতু 6টা চ্যাপ্টার নিয়ে হচ্ছে, আমি 6টা চ্যাপ্টারই দাগায় দিব। তোমাদের এই বইটা আমি দাগায় দিব, আগামীকালকে দাগাবো। আগামীকালকে দাগালে আমি আগামীকালকে রাত্রের দিকে এটা আমি আপলোড করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, 6টা চ্যাপ্টার দাগায় দেবো ইনশাল্লাহ। ভাইয়া গ্রুপে যেদিন এক্সাম থাকে আমার নেট প্রবলেম করে, করণীয় কি ভাইয়া? এটা আমার কিছুই করার নাই, এটা তোমার যারা নেট প্রোভাইডার তাদের সাথে কথা বলো। ভাই 21 ব্যাচের আমি এই গ্রুপটাতে এই বছরে মেডিকেল অ্যাডমিশন পর্যন্তই থাকবে শুধু না, ক্লাসগুলো থাকবে পরের মেডিকেল অ্যাডমিশন কোর্স পর্যন্ত, এমন সম্ভাবনা নাই। তুমি এক কাজ করতে পারো, ক্লাসগুলো ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে পারো। অ্যাডমিশন শেষ হয়ে গেলে আমরা গ্রুপের এগুলো রিমুভ করে দেব। যারা ভাবতেছো যে সেকেন্ড টাইমে যদি যাইতে হয়, তারাও এগুলো ডাউনলোড করে রেখে দিতে পারো। কাজী নওরিন 1000 বার কল দিয়েছো, বই নোট করে রাখো। কাজী নওরিন বই পাইনি, এটা সলভ করবো আজকেই। ডিটেলস কোর্স প্ল্যান আপডেট দেন ভাইয়া। আমরা মোটামুটি 7-8টা চ্যাপ্টার শেষ করেছি। যদি আমরা এই দুই পার্টের সব থেকে বড় চ্যাপ্টার কিন্তু এই দুইটা, যেটা পাইলট কোর্সে আমি করিয়েছি, ওগুলো আপলোড দেওয়া হবে, গ্রুপে দেওয়া হবে। তার মানে তোমার কিন্তু 10টা চ্যাপ্টার হয়ে গেল। আর এতগুলো চ্যাপ্টার হয়েছে কি, কতগুলো চ্যাপ্টার হয়েছে? আচ্ছা, এই দুইটা যদি হয়ে যায় তাহলে 10টা ধরে নাও যে এটা মোটামুটি 14 থেকে 16টা চ্যাপ্টারের সমান। তাহলে বিশাল একটা অংশ শেষ হয়েছে। এখনও তোমাদের পরীক্ষা আছে, ডিসেম্বরে রেজাল্ট দিবে, জানুয়ারি আছে, ফেব্রুয়ারির দিকে যদি পরীক্ষা হয় তাহলে আমাদের হাতে যথেষ্ট সময় আছে, আমরা শেষ করতে পারবো। 2টা বা 3টা করে চ্যাপ্টার নিয়ে একটা করে রিভিউ ক্লাস নিতে পারবো, আবার আমরা শেষ করতে পারবো, অনেক বেশি এক্সাম দিতে পারবো, চিন্তার কিছু নেই। মেডিকেল পরীক্ষা অনলাইনে হওয়ার কোনো রকম সম্ভাবনা আছে কিনা এটা মন্ত্রণালয়ের বিষয়, এটা আমি জানি না। কোশ্চেন ব্যাংক ও টি শার্টের কী অবস্থা? টি শার্ট কোশ্চেন ব্যাংক চাইলে আজকেই তৈরি হয়ে যাবে, আজকেই দিয়ে যাবে। এটা শেষের দিকে, কোশ্চেন ব্যাংক সবার শেষে দেওয়া হয়, পরীক্ষার 15 দিন 20 দিন আগে তোমরা হাতে পেয়ে যাবো। মাহবুবুল আলম নাহিদ, নোট করে রাখো। ভাইয়া অফলাইনে কি ক্লাস হবে না? অফলাইনে যতক্ষণ গভর্নমেন্ট বলছে না ততক্ষণ আমরা ক্লাস নিতে পারছি না। তোমাদের কিন্তু ক্লাসরুম রেডি, পুরো আমরা মিউজিয়াম বানিয়ে ফেলেছি, বায়োলজি মিউজিয়াম। অফলাইনে ক্লাস শুরু হয়ে গেলে তোমরা একটা মিউজিয়ামে এসে ক্লাস করতে পারবো, আমরা অসাধারণ একটা ক্লাসরুম বানিয়েছি। টপিকে আসি, এখান থেকে কি কি পড়তে হয় জানতে হয়। একটা উদাহরণ, বাস্তব উদাহরণ, মানে আমরা যেগুলো চোখে দেখি। আর একটা মানব দেহ, হিউম্যান বডিতে কি উদাহরণ আছে এইটা। আর কাজ কি, 1 2 3। তার লিভার তন্ত্র থেকে আমাদের 3টা জিনিস জানতে হয়। ঠিক আছে, এখন আমি দেখাই তোমাদের। লিভার তন্ত্রকে আমরা ভাগ করার আগে আমরা একটা ছোট ছবি দেখব। এটা একটা চাকা, একটা লাঠি, কোনো একটা ভরের একটা জিনিস এখানে বসে আছে। একটা লোক এই জায়গায় হাত দিয়ে ট্রাই করছে উপরের দিকে তোলার জন্য। তাহলে উপরের দিকে ধরে আছে, ধরে ধীরে 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 এদিকে, মানে এদিকে ঠেলে নিয়ে আসতেছে। ঠিক আছে, এইটা ওই যে হাতে ধরা ট্রলিগুলো যে ঠেলে ঠেলে নিয়ে যায়,
ইটের ভাটায় দেখতে পাবা তোমরা, ময়লা যারা নিয়ে যায় সিটি কর্পোরেশনের তাদের ওখানে দেখতে পাবা। একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই যে এখানে একটা লাঠি আছে, এইটাই আসলে লিভার। এই চাকা থাকলেও লাভ নাই, ভর চেষ্টা করেও লাভ নাই, এই লাঠিটা আছে বলে তুমি কিন্তু এই কাজটা করতে পারতেছো। দেখো একটা ভারী জিনিস তুমি এটার উপর নিতে পারতেছো, ওখানে তুমি 100-200 ইটও নিয়ে নিতে পারবা, মানে যেটা তোমার পক্ষে সম্ভব না সেটাও নিতে পারবে এই লাঠিটার জন্য। তাহলে এই যে এখন বিশাল একটা কর্মকাণ্ড এই জায়গায় ঘটতেছে, এটি হচ্ছে লিভার তন্ত্র। একটু ভালো করে খেয়াল করো, এই জিনিসটার ভার এখানে আছে, না চাপ দিচ্ছে নিজের দিকে, তাহলে এটা ভার। তুমি এই জিনিসটাকে উপরে তুলে আসো, এটা যদি ছেড়ে দিতা তাহলে গাড়িটা কিন্তু দিকে যেত না, উপরে ধরে আছো যে এরকম করে, তাহলে এটা তোমার প্রচেষ্টা, ইফোর্ট, ভার, প্রচেষ্টা। আর এই যে এখানে দেখো ভালো করে, এই চাকা আর এইটা কিন্তু এখানে যুক্ত আছে, এই জায়গাটাকে বলা পিভট। পিভট শব্দটা আমি বলি কি জিনিস, এই যে আমার মাথাটা এখানে আছে মেরুদণ্ডের উপরে, মাথাটা আমি এদিকে এদিকে দিকে এদিকে সব দিকে কিন্তু ঘুরাইতে পারছি। তাহলে পিভট এমন একটা অস্থিসন্ধি, পিভট দুইটা জিনিসের এমন একটা জায়গা যেখানে একটা জিনিস যে কোনো দিকেই মুভ করতে পারে, এই জায়গাটার নাম হচ্ছে পিভট। বোঝা গেল? এই যে সন্ধিটার নাম হচ্ছে পিভট, সব দিকেই মুভ করতে পারতেছে। যে মাথা দেখো সব দিকে মুভ করতে পারতেছে। কিসের উপর আছে? মেরুদণ্ডের উপরে আছে। সুবি ভাই বোঝা গেল? আপনি মেজর জিয়াউর রহমান হয়ে গেছেন। সুবি ভাই রাতে চোখে সানগ্লাস দিয়ে ক্লাস দেখতেছে, মানে সুবি ভাই ঘুমাবে কিংবা তার চোখের ভাষা যেন আমরা বুঝতে না পারি, এই প্ল্যান করেছে। মেজর জিয়াউর রহমান এই কাজটা করতেন। তাহলে আমরা এখন লিভার তন্ত্র দেখব। তিন ধরনের আমরা লিভার পাই। এক, প্রথম শ্রেণীর লিভার, জাস্ট প্রথম শ্রেণী লিখলাম। দ্বিতীয় শ্রেণী, আচ্ছা থার্ড ক্লাস। তৃতীয় শ্রেণীর লিভার, আমরা পড়ছি লিভার তন্ত্র। ক্লিয়ার? উদাহরণগুলো আমরা দেখি, তাহলে আমরা কিন্তু পরের জিনিসগুলো ক্লিয়ার করতে পারবো। এক নম্বর উদাহরণ হচ্ছে কাঁচি। দ্বিতীয় শ্রেণীর লিভারের হচ্ছে ঠেলা গাড়ি। তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে নেইল কাটার। তোমরা টিফিনে দেখবা আমি লিখে রাখছি কাটেন বা কাঠেন। কাঁচি, ঠেলা গাড়ি, নেইল কাটার, এভাবে মনে রাখতে হবে। প্রশ্ন কিন্তু আসে যে কোনটি তৃতীয় শ্রেণীর লিভার? কাঁচি, ঠেলা গাড়ি, নেইল কাটার, আর একটা নাম দিয়ে রাখবে। বোঝা গেল? এখন এগুলো কিভাবে কাজ করে পুরো ব্যাপারটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দেব। ছবি অ্যাড করতে হবে আমাদের। কাঁচি, এটা হচ্ছে কাঁচি। ক্লিয়ার? ঠেলা গাড়ি আমরা দেখি, কিছুক্ষণ আগে আমি একটা ছবি অ্যাড করেছিলাম। এইটা হচ্ছে ঠেলা গাড়ি, চাকা সামনে, এটা হচ্ছে লাঠি, এখানে ধরে সামনের দিকে ঠেলে নিয়ে যায়। নেইল কাটার, নেইল কাটার এই যে এখানে একটা জিনিস আছে, এই জিনিসটা এইরকম একটা আছে, তুমি যদি এটাতে চাপ দাও তাহলে এই যে নিচেরটা আছে এটা উপরে ওঠে। বোঝা গেল? তুমি তো নোকটা এই জায়গায় রাখো। তাহলে আমরা কিন্তু তিন শ্রেণীর লিভারের নাম জানি, আমরা ছবিগুলো যা সার্চ করলাম, ছবি ছাড়া কিন্তু বোঝা যাবে না। কালো পেন আছে?
এখন আমরা কি করব, এখন আমরা কাজ করব। ধরা যাক তুমি একটা হচ্ছে ছোট কিছুকে কাটবা, এখানে রেখে দিলা, ঠিক আছে? তুমি এইটাতে কোন একটা জিনিস বহন করতেছো, এটা হচ্ছে সেই জিনিসটা। তুমি এখানে যেহেতু নখ কাটবা, তাহলে এখানে নখটা রেখে দিলা। লাল জিনিসগুলাই হচ্ছে বস্তুগুলা, ওজনদার জিনিসগুলা। আমি এই পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি? এখন আমরা দেখব মেকানিজমটা কেমন। এটা হচ্ছে একটা লাঠি, বা এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ। এখন দেখো তো এইটার পিভট কোন জায়গাটায়, জয়েন্ট কোন জায়গাটা, যেখান থেকে হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে মুভ করছে, এই জায়গাটা, রাইট? তাহলে দেখো মাঝখানে আছে, তাহলে এইটাই হচ্ছে পিভট। ওকে, ভরটা কোন দিকে আছে? এই দিকে আছে, রাইট? তাহলে আমরা এখানে বলতে পারি যে এই বস্তুটা এখানে আছে ভার, তাহলে নিচের দিকে সে ভার দিচ্ছে, এটা হচ্ছে ভার, এটা হচ্ছে পিভট। তুমি যে এই জায়গায় ধরে আছো, ধরে তো তুমি এটা নিচে চাপ দিচ্ছ, ঠিক কিনা? নিচে চাপ দিচ্ছ কিনা? এ নিচে যাচ্ছে, এও নিচে যাচ্ছে। তাহলে আমরা যে প্রসেসটা বা আমরা যে চাপটা দিচ্ছি সেটাও নিচে যাচ্ছে। এইটাই হচ্ছে মেকানিজম, এবং এইটাই হচ্ছে ছবি, এইটাই হচ্ছে সূত্র। এই ঘটনাটাই ঘটে। পিভটটা থাকে মাঝখানে, অর্থাৎ জয়েন্টটা থাকে মাঝখানে, যেটাকে অক্ষ করে লিভারগুলো নড়াচড়া করে। লিভার মানে এই লাঠিগুলো, ঠিক আছে? তোমরা কি এই ছবিটা বুঝতে পারছো সবাই? এটা যদি বুঝতে পারো, বাকিগুলো বুঝতে পারবা। তোমরা একটু কমেন্টে জানাও যে ভাইয়া বুঝতে পেরেছি, কিংবা ভাইয়া বুঝতে পারি নাই। হাবিবা সুলতানা নোভা, রিয়াজুস সালাহিন, রাফসান, এরাও টিফিন পায়নি। এটা নতুন সবাই ভর্তি হয়েছে। হাবিবা সুলতানা নোভা, রিশাদুস সালাহিন, রাফসান। প্যাকেজিং হয়ে গেছে, আজকে ভর্তি হয়েছে, ঠিক আছে। খুব আনন্দ লাগছে যে একজন বলেনি যে আমি বুঝতে পারি নাই, তার জন্য আবার বোঝাতে হতো। তাহলে আমরা এগুলোর ক্ষেত্রে এখন তোমাদের বলি, তোমরা এখন এগুলো আনসার করবা। এই ছবিটাতে দেখো তো পিভটটা কোন জায়গায়, জয়েন্টটা কোথায়? এই যে চাকা আর এই যে লিভার, এই যে মাঝখানে এখানে পিভটটা। তাহলে আমরা ধরে নিই যেখানে পিভটটা একদিকে, ঠিক আছে? ভারটা দেখো এই যে এ নিচের দিকে যাচ্ছে, তাহলে আমরা এখানে দিলাম আর্ট করে, নিচের দিকে যাচ্ছে। তুমি কিন্তু প্রসেসটা, এটা ভার, এটা হচ্ছে পিভট। তুমি কিন্তু এই জায়গায় ধরে জিনিসটাকে উপরে টেনে রাখছো, ঠিক কি না? তাহলে দেখো এটা আমরা এখানে দিলাম, এটা হচ্ছে প্রচেষ্টা বা তোমার ইফোর্ট। ছবিটা দেখতে হয়, ছবিতে কি বলছে এগুলো এইভাবে লিখতে হয়। তোমরা যদি রিটেন লিখতা, পরীক্ষা যদি দিতে হতো, তাহলে তোমাদের এগুলো জানতে হতো। তোমরা কি সবাই বুঝতে পারছো? এবার আসি আমরা এইটাতে, এখানে কোথায় পিভটটা, কোথায়? এখানে, এখানে। এটা একটা লাঠি, এটা একটা লাঠি, কোথায় লাগছে? এই যে এখানে। তাহলে পিভটটা হচ্ছে এই জায়গায়, রাইট? এখন আপনি কি করছেন? ভরটা দেখেন এই মাথায় যে নিচে যাচ্ছে, আর আপনি যে এটা নিচে আসলে চাপ দিচ্ছেন, বাট এইটা কিন্তু না, প্রচেষ্টা কিন্তু এখানে না। প্রচেষ্টা হচ্ছে এই দেখেন, এটা ধরে ধরে ধীরে ধীরে সামনে আসেন, এসে দেখেন এইটা এটার সাথে লাগছে, লেগে এই যে এটা, কারণ আমি যে চাপ দিই তাহলে এই জায়গাটা উপরে উঠে আসে। তার মানে ভারটা হচ্ছে এদিকে, ভার চাপ দিচ্ছে এখানে, মানে প্রচেষ্টা করছে, এটা এখানে এসে যে এইটাকে টেনে উপরে ওঠায়, এইটাকে মানে এই লাইনটাকে,
টেনে উপরে উঠাচ্ছে, তাহলে ভারটা প্রচেষ্টাটা এখানে। দেখো এই জায়গায় একটু কনফিউশন হয়, এইটা হচ্ছে ভার, তাহলে একবারে দেখো পিভট এখানে, একবারে এই মাথায় হচ্ছে ভার, এই যে ভার এখানে, পিভট এখানে। প্রসেসটা কোন জায়গায় খুঁজে বের করতে হয়, এইটা আসলে প্রসেসটা না, মূল লিভার কিন্তু এটা আর এটা। এই লিভারটা ধরে ধীরে ধীরে আগাও, আগাইতে দেখে নিচে যাবো, এই যে এটা, তার মানে এই যে এই লাঠিটা আছে, এই লাঠিটা একটা এই জায়গাটাতে ধরে সে উপরে তোলার চেষ্টা করে, ভার নিচে দিচ্ছে, এটা উপরে তুলতেছে, তুললেই কিন্তু এই যে এটাতে লাগলেই কেটে যাবে, তাই না? তাহলে আমরা কি করছি, লাঠিটা যে এখানে বাধা আছে, এটাকে আমরা উপরে তোলার চেষ্টা করছি। এখন তোমরা কমেন্টে বলো যে আমরা 3টা ছবি বুঝতে পারছি, এরপর আমাদের হিউম্যান বডিতে কিভাবে আছে এটা আমি দেখাবো, দেখালে আমাদের কিন্তু বিশাল একটা পড়া শেষ। ভাইয়া প্রসেসটা নিচে নামলে ভারও কেন নিচে নামবে? হে আল্লাহর বান্দা এবং বান্দিরা, ভালো করে একটু খেয়াল করো তো, এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা উপরে যে ছুঁড়ে দাও, কোন দিকে নামবে? নিচে নামবে। ভার মানে হচ্ছে ওজন, ওজন মানে কি, এটা পৃথিবীর কেন্দ্রের দিকে যাচ্ছে, ঠিক কি না? ট্যাপটা যদি আমি ফেলে দিই, নিচে চলে যাবে নাকি উপরে চলে যাবে? এটা হচ্ছে আপেল, এটা হচ্ছে আপেলের নিউটন, সরি নিউটনের আপেল, উপর থেকে নিচে পড়বে। তাহলে ভার, ভরওয়ালা কোনো বস্তু নিচে পড়ে জি এর কারণে। মহিবুল্লাহ, আমি কি বোঝাতে পেরেছি? ওকে, এখন তো আমাকে এগুলো মিশিয়ে দিতে হচ্ছে, মিশিয়ে দিলাম, আমি এগুলো সব মিশিয়ে দিলাম। তোমরা একটু আমার পরে মনে করাই দিবা কি কি টপিক আমি রেখে যাচ্ছি। তাহলে আমি প্রসেসটা এটাও মিশিয়ে দিচ্ছি, এই লেখাটাও মিশিয়ে দিচ্ছি, আমরা এই জায়গায় অ্যাড করবো সব কিছু। এখন তোমরা কিভাবে মনে রাখবা যে এই 3টা লিভার আমাদের শরীরের কোন জায়গায় আছে? এটা উপরে আছে, তার মানে এটা মাথা, এটা মাঝখানে আছে, তার মানে এটা হচ্ছে কোন, এটা হচ্ছে এখানে, এটা নিচে আছে, তার মানে এটা পায়ে। ব্যাপারটা আসলে এমন না, মনে রাখবা আগে মাথা, আগে মাথা মানে এই জায়গা, তারপর নিচে, তারপর মাঝখানে, ঠিক আছে? তাহলে আমি একটু বলি, প্রথমে হচ্ছে মেরুদণ্ড, মাথা, এই অস্থিসন্ধিতে মেরুদণ্ডের উপরে যেখানে মাথাটা থাকে, এখানে এই লিভারটা দেখা যায়, এই জায়গাতে, এখানে। ওকে, 2, এইটা দেখা যায় হচ্ছে আমাদের কনুই সন্ধিতে, সরি, এটা আমাদের দেখা যায় হচ্ছে টার্সো মেটাটার্সাল সন্ধিতে, টার্সো মেটাটার্সাল সন্ধিতে। মাথা শুরু করলাম, এবার পায়ে চলে গেলাম, মাঝখানে কি, কনুই সন্ধি, এই সন্ধিতে। কিচ্ছু যদি না বোঝো একদম চিন্তা করবো না, তোমরা এই লেখাটা লিখে নাও, তারপর আমি ডান সাইডে আর্ট করতাম, জায়গা যেহেতু নাই আমি এগুলো মিশাই দেখে আর্ট করব। কনুই সন্ধি, তাহলে আমরা কনুই সন্ধি, মাথা, মেরুদণ্ড, টার্সো মেটাটার্সাল যে সন্ধিটা আছে, মানে এই যে কোথায়, পায়ের ক্ষেত্রে চিন্তা করো, এটা তো কার্পাল, তাহলে পায়ের এটা হচ্ছে টার্সাল, এগুলো হচ্ছে মেটাটার্সাল, তাহলে এই যে এখানে যে সন্ধিটা আছে, এই জায়গায় এটা কাজ করে পায়ের, বোঝা গেল? টার্সাল মেটাটার্সাল, তার সন্ধির নাম হচ্ছে টার্সো মেটাটার্সাল সন্ধি, এই জায়গায়। তোমরা আবার বলো তো যে বুঝতে পারছো কিনা, আমি ধীরে ধীরে এটা আগাচ্ছি। পানি, আচ্ছা আমি তোমাদের এই সময়ে একটা ছোট্ট ব্রেক দিই, ব্রেকের 6 মিনিট পর আমি তোমাদের এই বাকি অংশটুকু বোঝাবো, নাকি এখন
আমার আমার কেন জানি মনে হচ্ছে যে প্রেশার পড়তেছে এটা। তোমাদের কি প্রেশার পড়তেছে একটু বলো তো কমেন্টে। ফ্লো চার্ট উল্টা দেওয়া আছে মানে পিভট একদিকে, ভার মাঝখানে, প্রসেসটা উপরের দিকে, ঠিক আছে। পিভট একদিকে, প্রসেসটা মাঝখানে উপরে, ভার নিচের দিকে। একজন একটা প্রশ্ন করেছো যে ভাইয়া মেডি বায়োলজিতে ফ্লো চার্টটা উল্টা কেন দেয়া আছে? ফার্স্টলি লিভারের বার উপর থেকে নিচে, তুমি বলছো যে মেডি বায়োলজি না কি জানি একটা বইয়ের নাম বললা, দেখো টেক্সট বুকে এটা আছে। আর আমি যে ছবিটা এখানে আর্ট করে দিচ্ছি, দেখো আমি কিন্তু একটা জিনিস বানাই নাই, তোমাদের চোখের সামনে দেখিয়ে দিলাম। তার মানে এইটার বাইরেও যদি বইয়ের মধ্যে লেখা থাকে তাহলে ওটা ভুল, বোঝা গেল? টেক্সট বুকের বাইরে কোনো বইকেই কখনো রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না। ইভেন টেক্সট বুকে ভুল আছে তারপরও না। ওকে, তাহলে কোনো বইয়ের আমাকে কোনো রেফারেন্স দিবে না। ইভেন টিফিনে ভুল আছে ভাইয়া, তখন আমি বলবো টেক্সট বুকে কী আছে, এইটা লেখা আছে। আমি যদি বলি টেক্সট বুকের ওটা ভুল আছে, তখন তোমাদের কিন্তু ওই ভুলটাই মেনে নিতে হবে, তাই না? টিফিনেরটাও রেফারেন্স না, লিখলাম আমি তো কি হয়েছে, অন্যগুলো রেফারেন্স না। টেক্সট বুকে যা আছে তাই। টেক্সট বুকে ভুল থাকে, বাট ওটা আমাদের মেনে নিতে হয় পরীক্ষায় ভালো করার জন্য। তাহলে আমি এখন এক এক করে দেখাবো এগুলা। ছবিগুলো আমি কোন দিকে দেখাই? পৃথিবীবাসী আমার একটু জায়গা দাও, গিভ মি সাম রুম। কই রে, কোথায় দেখায়? এটা মিশাই দিলাম। ছবিটা দেখো, এটা হচ্ছে একটা মানুষের মাথা, ডিমের মতো, ঠিক আছে। এইটা হচ্ছে মানুষের মেরুদণ্ড। তোমরা তো জানো এগুলা বিভিন্ন ধরনের কশেরুকা নিয়ে তৈরি। এই পর্যন্ত ঠিক আছে কিনা একটু ভালো করে খেয়াল করো। মাথার কিন্তু ছবিটা কিন্তু আমি সামনের দিকে একটু আগায় দিছি, তার মানে এই মানুষটা কিন্তু এইভাবে তাকায় আছে, এইভাবে আছে। তোমরা একটু খেয়াল করো যে আমার দেখো মেরুদণ্ড এখানে, মাথার পেছনে অল্প বাট সামনের দিকে বেশি, রাইট? সামনের দিকে বেশি, পেছনে অল্প, মাঝখানে মেরুদণ্ড। তাহলে এখন কিন্তু আমরা সব আনসার বের করতে পারবো। ভালো করে খেয়াল করো, আমি এইভাবেই দাঁড়াই। লুক, প্রথমত হচ্ছে মাথার এদিকে কিছু আছে, ধরা যাক এটা একটা হচ্ছে লাঠি, পুরোটা একটা হচ্ছে লাঠি। ছবিটা দেখো, ধরা যাক এটা একটা লাঠি। ওকে, এখন দেখো মাথাটা কিন্তু আমি যদি খুব স্বাভাবিক হয়ে থাকি, আমার যদি ঘুম আসে, ঘুম ধরলে কি হয়, পেশিগুলো কাজ করে না, আমরা শিথিল অবস্থায় থাকি। লুক, মাথা কিন্তু পড়ে যাচ্ছে সামনে, রাইট? ঠিক কিনা? মাথা সামনে পড়ে কেন, পেছনে তো যাওয়ার কথা। আশ্চর্য, আপনি যদি একটা লাঠির এইরকম করে ধরে থাকেন তাহলে এটা তো সামনের দিকে হেলে যাবে, ঠিক কিনা? কারণ এদিকে ভার বেশি, ভর না ভার বেশি এদিকে। এখন দেখো মাথার নিচে নামবে, তাহলে মাথার ভর কোন দিকে যায়? নিচের দিকে। কোন দিকে? মেরুদণ্ডের এই দিকটা যেদিকে বেশি আছে সেদিকটা নিচের দিকে যায়। ছবিটা এখন খেয়াল করো, এখন দেখো এদিকে নামবে এটা, ঠিক কিনা? দেখো আমরা ছবি পেলাম, এই যে মেরুদণ্ড আর এইটা দেখো একটা জায়গায় হইলো, তার মানে এইটা হলো পিভট, ঠিক না? এই জায়গাটা হলো পিভট। দেখো ভারটা নিচে নামছে, এটা কি? ভার। এই যে দেখো পিভট মাঝখানে, ভারটা নিচে। এখন তুমি কি করবা? মাথাটা ধরে রাখার জন্য তুমি কি করবা? পেছনে ধরা যাক একটা চুলের ঝুঁটি আছে আমার এখানে, রাইট? আমি কি করবো? ধরে নিচে নামানোর ট্রাই করবো, তাহলে দেখো মাথা উপরে উঠে গেল। ছেড়ে দিলাম, আবার নিচে গেল। ধরে টান দিলাম, আবার উপরে উঠে গেল। তার মানে আমাদের এই মাথার পেছনে কিছু পেশি আছে। এই পেশিরা করে কি? সংকুচিত হয়ে প্রচেষ্টা করছে মাথাটাকে ঠিকঠাক ধরে রাখতে, ঠিক না? তাহলে আমাদের এখানে পেশি আছে এই জায়গায়,
মাথার পেছন থেকে কিছু পেশি তৈরি হয়, এই জায়গা থেকে মেরুদণ্ডে এগুলো যুক্ত থাকে। তারা কি করছে, এটাকে ভরটাকে চেষ্টা করছে নিচের দিকে টেনে রাখতে। মাথা এদিকে হেলে যাচ্ছে, এরা এদিকে টেনে ধরতেছে, একটা ব্যালেন্স তৈরি করতেছে, মাঝখানে পিভট, মাথাটা ঠিকঠাক থাকছে। দেখো তো এই ছবিটার সাথে এই ছবিটার মিল পাও কিনা। এই যেটা ভার, মাথার এদিকে নেমে যায়, তাহলে এটা হচ্ছে ভার। এই যে দেখো আমরা চেষ্টা করেছিলাম ক্যাচিতে টেনে রাখতে, তাহলে এটা হচ্ছে প্রচেষ্টা। দেখো এই যে এটা কি, পেশিটা টেনে রাখতেছে, তাহলে এটাই হচ্ছে প্রচেষ্টা। পেশি মানে হচ্ছে মাংস, দাগানো মাংস। আর এই জায়গাটা কি, পিভট। এখন দেখো তো এই ছবিটার সাথে এই ছবিটার মিল আছে কি নেই। যদি মিল না পাও তাহলে বলো ভাইয়া মিল পাই নাই। মিল পাইছো মহিবুল্লাহ? মহিব তুমি বুঝতে পারছো? সাবাস। ভাইয়া কাঁচি, ঠেলা গাড়ি, নেইল কাটার এগুলা তো বডির সাথে মিলাইতে পারতেছি না। আমি কিন্তু মিলাই দিছি, কোনটা, কাঁচিটাকে মিলাই দিছি না। কাঁচিতে যা ঘটে এইটা ঘটে, এক মাথায় যা ঘটে সেম। প্রিয় স্টুডেন্ট, কখনো কনফিউজড হবা না। তোমাদের আমি বলে রাখি, আজমল স্যারের জুলজি থেকে 99% কোশ্চেন কমন পড়ে মেডিকেল অ্যাডমিশনে। তোমরা দেখবা সারা দেশ ঘুরে এই বইটাই সব থেকে বেশি পড়ানো হয়, তাহলে এখান থেকে বেশি আসে। বিভিন্ন জায়গায় আছে স্যাররা বই লেখে, লেখার পর প্রভাব আছে কলেজে, আশেপাশে কলেজে প্রভাব আছে, প্রভাব বিস্তার করে বইটা যত ভালো হোক খারাপ হোক এটাতে আমরা যাচ্ছি না, তারা ওই বইটা চালানোর চেষ্টা করে। আবার হাসান স্যারের বইটা সব থেকে বেশি চলে, বোটানি। এখান থেকে 99% কোশ্চেন কমন পড়ে। তুমি যদি এই দুইটা বই প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ ভালো করে বুঝে ফেলো, তাইলে তোমার আর কোনো সমস্যা নাই, একদম সমস্যা নাই। এখন তোমরা যদি আমার বারবার বলো কোনটার জন্য কোনটা বই পড়ো, তাহলে আমি বারবার বলবো এইটা। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। এরপর বাকি 1%-এর জন্য তুমি এক্সট্রা বই পড়বা। হাসান স্যারের বই বোটানিতে পড়ার পর তুমি পড়বা, যদি পড়তে চাও আজমল স্যারের বইটা পড়ো, খুব সহজ, অল্প তথ্য, বোঝা যায়। আজমল স্যারের বোটানি। যদি পড়তে চাও মাজেদা ম্যামের বই পড়ো, যদি পড়তে চাও তোমরা নূরে পারভিন অক্ষরপত্র পড়ো, সমস্যা নাই। কিংবা তোমাদের কলেজের যদি কোনো টিচার বা রিনাউন কেউ বই লিখে রাখে, পড়ো, সমস্যা নেই, জানতে পারো, ভালো লাগবে। আজমল স্যারের বইয়ের পাশাপাশি যেটা আমার ব্যক্তিগতভাবে সব থেকে ভালো লাগে, আলিম স্যারের বইটা। কারণ আলিম স্যারের বইটা পড়লে মনে হয় যে এটা মেডিকেলের একটা বই। তারপর মাজেদা ম্যামের বইটাও ভালো। তারপর হচ্ছে অক্ষরপত্র বইটাও আমি পড়ি। আরও জানি কি একটা বই আছে, ভুলে গেছি। তো বাকিগুলোও তোমরা পড়তে পারো, সমস্যা নেই। এটা পড়লা, আজকের পড়ার পর অন্য বই থেকে দেখবা যে পড়তে পড়তে 10 মিনিট 30 মিনিটে 3টা বই পড়ে ফেলা যায়। মুখস্থ করবো এটা, বাকি 3টা 30 মিনিটে পড়ে ফেলবা। ভাইয়া প্রচেষ্টা মাথার ক্ষেত্রে আবার বোঝান। প্রচেষ্টা মানে হচ্ছে জিনিসটাকে ঠিকঠাক রাখতে বা কাজটা করতে তুমি যে চেষ্টা করতেছো, প্রয়োজনের জন্য যে চেষ্টা করতেছো সেইটা। মাথাটা এখানে আছে, মাথাটা সামনে পড়ে যাচ্ছে, তোমার কাজ কি, মাথাটাকে ঠিকঠাক রাখতে হবে। তাহলে পেছনে দেখো, এই যে মাথার পেছনে এখানে কিছু পেশি আছে, এই জায়গায় এই পেশিগুলো এই পাশে গিয়ে নিচে গেছে, তো এই পেশিগুলো আসলে টেনে ধরে। তো পেশিগুলো যদি না থাকতো তাহলে তুমি হাত দিয়েই কিন্তু এটা এরকম করে টেনে ধরতো। তা হাত দিয়ে টেনে ধরাটা যদি প্রচেষ্টা হয়, বল প্রয়োগ হয়, তাহলে এই যে পেশিগুলা দিয়ে তুমি এরকম টেনে তুললা, তাহলে এগুলা কেন তাহলে প্রচেষ্টা হবে না? এই পেশির কাজটা প্রচেষ্টা হবে না? হবে। এই হচ্ছে প্রচেষ্টা। তাহলে আমাদের বাকি রইল সেকেন্ডটা।
টার্সো মেটাটার্সাল। একটা মানুষের আমরা পায়ের ছবি দেখি, একটু ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে একটা মানুষের পায়ের ছবি। মানুষটা কিভাবে দাঁড়িয়ে আছে? মানুষটা আঙুলের উপর দাঁড়িয়ে আছে, ঠিক না? আঙুলের উপর দাঁড়ায় না এই জায়গা, তাহলে এই জায়গাটা দেখেন উপরে তুলছে সে। এখন একটু খেয়াল করো, এই মানুষটার মাথার উপরে একটা 20 কেজি ওজনের ভার আছে। তাহলে এই ওজনটা কিভাবে যায়? মাথা থেকে ওজনটা মেরুদণ্ড দিয়ে ধীরে 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 কোমর পর্যন্ত যায়, লাম্বার কশেরুকা পর্যন্ত, মেরুদণ্ড দিয়ে লাম্বার কশেরুকা থেকে 2 পায়ে চলে যায়। 10 কেজি 10 কেজি করে। মাথায় কতটুকু আছে? 20 কেজি। তার মানে এই একটা পা আমরা দেখতে পাচ্ছি, এই পায়ে এখন কত কেজি ওজন আছে? 10 কেজি ওজন আছে। তাহলে এই ওজনটা ধীরে 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 এই পাশ থেকে এই পাশে হয়ে দেখো মাটির সাথে যুক্ত আছে কোন জায়গাটা? এই জায়গাটা। তাহলে এই জায়গায় চলে আসলো, ওজনটা এখন নিচে নামবে। এই ওজনটা এখন মাটিতে চলে যাবে, রাইট? যে ভরের বস্তুটা ছিল, এই ভারটা এখন নিচে চলে যাবে। ভালো করে খেয়াল করো, এই ছবিটার মধ্যে একটু খেয়াল করো। দেখো সে আঙ্গুলের উপর দাঁড়িয়ে আছে। তাহলে আমরা এই জায়গায় আমরা একটা হচ্ছে পিভট লিখলাম, কারণ মাটির সাথে সে যুক্ত আছে আঙ্গুলটা, রাইট? পিভট। দেখো এই লাঠিটা চাকার সাথে লেগে আছে, তাহলে এটা হচ্ছে পিভট। ক্লিয়ার? তাহলে এই লাঠিটা, আঙুলটা হচ্ছে লাঠি, মাটির সাথে লেগে আছে, তাহলে এটাই হচ্ছে পিভট। কিছু বোঝা গেল? না বুঝলে একটু অপেক্ষা করো, পরের লাইনটা বললে বুঝতে পারবো। এখন দেখো এই লোকটার ভরটা ধীরে 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 আস্তে আস্তে দেখো এই জায়গাটা মাটির সাথে লাগছে, মানে তাহলে ভরটা এই পাশেই নেমে চলে গেল মাটিতে। তাহলে দেখো এইটাই হচ্ছে আসলে তার ভার। ঠিক আছে? এখন একটু ভালো করে খেয়াল করো তো, শরীরের ভারটা আর কি। এখন সে পাটা উপরে উঠাইছে কিভাবে? নিশ্চয় এই পাশে কিছু পেশি ছিল, পেশিগুলা এই গোড়ালির এখানে যে হাড্ডিগুলো আছে এদের সাথে লাগা ছিল, লেগে করছে কি টেনে উপরে উঠাইছে, তাই না? পেশিগুলো টেনে উপরে উঠাইছে, আমি দাঁড়াই গেছি। তাহলে খেয়াল করে দেখো এই জায়গায় আসলে উপরে চলে গেছে। ওকে, তাহলে আপনি এই ছবিটার সাথে মেলান তো, এই পিভট এখানে, এই যেমন পিভট, সেটা ওজনটা এই গোড়ালি তো মাটির সাথে লেগে নাই, তাহলে ওজনটা ধীরে 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 এসে প্রথম দেখে যে এই জায়গা মাটির সাথে লাগছে, তাহলে এই পাশে মাটিতে চলে গেল, তাই না? এই যে দেখেন জিনিসটা মাটিতে, তাহলে প্রথম পিভট, তারপর হচ্ছে ভার, প্রথম পিভট তারপর ভার। এরপর দেখেন এই যে এই জায়গাটা আমরা টেনে ধরি, এটা ঠেলা গাড়ির ক্ষেত্রে, এই যে দেখো টেনে উপরে উঠাইছি, তার মানে আমরা এই জায়গায় পেশি আছে গোড়ালির পেছনের দিকে, ওইটাতে আমরা টেনে উপরে উঠাইছি। বোঝা গেল? ছবিটা মিলছে কিনা বলেন, যদি মিলে থাকে বলেন যে মিলে গেছে। মিলে গেছে? মিলে গেছে? ওকে। তুর্য নিজেই ভাইয়া বলতে বলেন, আবার ভাইয়া বললে বকাও দেন। কে তোমাকে বকা দিল? প্রথম ক্লাসের লিঙ্ক আছে গ্রুপে, দেখেন। ঠিক আছে, তুমি রেফারেন্স দেখাইছো, আমি মেনে নিছি। মেয়েরা ভাইয়া বলবে, ছেলেরা ভাই করে বলবে। ছেলেরা ভাইয়া বললে খুব ব্যাপারটা খুব ডিসগাস্টিং লাগে। গোড়ালির উপর দাঁড়াইলে কি হতো? তাহলে উল্টে যেত, তাহলে এই দিককার পেশিগুলো টেনে উপরে উঠাইতো, এখানে থাকতো পিভট,
তারপর হচ্ছে এদিকে থাকতে হচ্ছে ওজনটা, আর এদিকটা টেনে উপরে ওঠায়। এখন তখন কিন্তু আরেকটা ব্যাপার আছে, তখন কিন্তু ওজনটা শরীরের ওজন হতো না, ওজন হতো এই জিনিসটা, যে এই জিনিসটা এখন আমি উপরে উঠাবো। তখন এটা তখন আসলে দ্বিতীয় শ্রেণীর লিভার থাকতো না, তখন এটা হয়ে যেত প্রথম শ্রেণীর লিভার। কিভাবে হতো যদি কখনো সময় পাই আমি বলবো, বা আজকে সময় পেলে আমি পরে বলবো। তখন ওটা প্রথম শ্রেণীর লিভারে ট্রান্সফার হয়ে যায়। দেখো এই জায়গায় কিন্তু প্রধান অস্থি সন্ধি এই জায়গায়, এই জায়গাতে আমি ছবিটা এখানে দিছি, তার মানে এই নয় যে এখানেই থাকবে, জাস্ট আমি সাইডে আলাদা করে দিয়েছি। আমরা যখন লিভারের কথা বলবো তখন কিন্তু আমরা অস্থি সন্ধির কথা চিন্তা করব। অস্থি সন্ধি ছাড়া লিভার হয় না। গোড়ালির এখানে কোনো রোল নাই, গোড়ালির যেহেতু রোল নাই তাহলে এটাকে আমরা পিভট বলবো না, বোঝা গেল? এই অস্থি সন্ধিটার একটা রোল আছে। ভারটা ফার্স্ট পয়েন্টে মাটিতে নেমে চলে যায়, তাহলে ভারটা সবসময় এদিকেই থাকবে, ভারটা কখনো পিভটের এই পাশে আসবে না, কখনোই আসবে না। তুমি যদি এই পিভটটা এখানে দাও এই জায়গায়, তারপরও দেখবা যে কিছু অংশ মাটিতে এই জায়গায় লেগে আছে, তাহলে ভারটা এই পাশে নেমে চলে যাবে, ফার্স্ট পয়েন্ট দিয়ে নেমে চলে যাবে। মহিবুল্লাহ, তোমরা সবাই সব কিছু বুঝতে পারছো? আমি ছবিগুলো মিশাই দিই, খুব ক্ষতি হবে? হবে না, আমি মিশাই দিলাম। তাহলে এখন আমরা দেখবো হচ্ছে আমাদের এই যে এই কনুই সন্ধির কথা। তাহলে এটা যখন আমরা পড়বো তখন আমরা কখনোই হচ্ছে এখানকার আর সন্ধির কথা বলবো না, এই সন্ধি এখানে আছে, এইগুলোতে অনেক সন্ধি আছে, এগুলোর কথা বলবো না। লুক, বইয়ে যে ছবিটা আছে আর এই ছবিটা আছে মিলাইতে গেলে কিন্তু উল্টাইতে হয় ছবিটা, তাহলে আমি কনুইটা উল্টা পাশে লিখবো। এটা হচ্ছে একটা কনুই। লুক ভালো করে, আমি এভাবে ধরে আছি, কিভাবে? আমার হাতের মধ্যে একটা ভার আছে। এখন কি পিভট তৈরি হচ্ছে এই জায়গাতে, সরি কি লিভার তৈরি হচ্ছে এই জায়গাতে, এখন আমি এটা দেখাবো। দেখো আমার হাতে একটা ভর আছে এই জায়গায়, তাহলে ভরটা এদিকে ক্রিয়া করছে, রাইট? ঠিক কিনা? এখন জয়েন্ট কোথায় এখানে? তাহলে এটা হচ্ছে পিভট, যাকে কেন্দ্র করে ঘুরছে। এখন দেখো তুমি যদি, তোমরা এখন যারা অনলাইনে আছো সবাইকে আমি একটা মজার একটা ম্যাজিক দেখাই। এরকম ভারী যদি কিছু থাকে, যে কোনো কিছু হাতের মধ্যে নাও, নিয়ে, মানে একটু বেশি ভারী হলে খুব ভালো, নাও এরকম করে নিয়ে দেখো তো তোমাদের পেছনের মাংসগুলো শক্ত হয়ে গেছে না সামনেরটা শক্ত হয়ে গেছে? সবাই দেখো, ছেলে মেয়ে সবাই। এটা ম্যাজিক একটা, দেখো নিয়ে সবাই কমেন্ট করে বলো যে সামনের বাইসেপসটা শক্ত হয়ে গেছে না ট্রাইসেপসটা শক্ত হয়ে গেছে। সবাই কমেন্টে দ্রুত লেখো। কেউ একজন ভুল করে বলো তো যে পেছনে ট্রাইসেপসটা শক্ত হয়ে গেছে, কেউ একজন ভুল করে বলো। তুই বলবি কেন? মানে অফ ট্র্যাকে যাওয়ার এত প্ল্যান কেন? যে জিনিসটা চোখের সামনে দেখতে পাচ্ছ না এটা না, তাহলে কেন তুমি অফ ট্র্যাকে চলে যাওয়া, তাই না? তাহলে সব সময়
আলাদা হওয়া মানে স্মার্টনেস নয়, যেটা সত্য সেটার পক্ষে থাকা স্মার্টনেস। সবাই বাইসেপসের কথা বলছে বা সামনেরটার কথা বলছে, রাইট, অ্যাবসলিউটলি রাইট। তার মানে দেখো, এখান থেকে আমি প্রথমেই কিন্তু বলছিলাম যে একটা পেশি উৎপন্ন হয়ে ধীরে ধীরে এখানে এসে এইটাতে লাগছে। যদি দড়িটা এখানে না লাগতো তাহলে আমি কিন্তু এটাকে টেনে উঠাইতে পারতাম না। দড়িটা যদি এখান থেকে সেখানে থাকতো তাহলে এটা টানলে জীবনে এই জায়গাটা উঠতো না, রাইট। তাহলে এই হাড্ডিকে যদি উঠাইতে চাই, দড়িটা আমাকে এখানে বাঁধতে হবে। তাহলে আমি এইখান থেকে এসে ভেতর দেশে দড়িটা এখানে বেঁধে দিলাম, টেন্ডনটা এখানে দিলাম, বাইসেপসের টেন্ডন। তাহলে এই দেখো এটা শক্ত হয়েছে, মানে কি এখন সংকোচন হয়েছে, সংকোচন হয়েছে, দেখো ধীরে ধীরে ধরো টেনে তুললো, তাই না? তাহলে এখন তুমি দেখো তো এই জায়গায় পেশিটা কোথায় আছে, এই যে সামনে দিয়ে এই যে এখান দিয়ে এখানে আসে, তার মানে আমি সরাসরি দিয়ে দিলাম যে এখানে আসে। তাহলে এইটা কি করতেছে, এই পেশিটা টেনে উপরে ওঠাচ্ছে, ঠিক না? তাহলে এই পেশিটা টেনে উপরে ওঠাচ্ছে। এখন তোমরা এটার সাথে মিলাও তো। ও আচ্ছা, ছবিটা আমি উল্টা করে ফেলছি, বা ঠিক আছে, দেখো একটু ভালো করে খেয়াল করো। পিভটটা এক সাইডে, দেখো পিভটটা এক সাইডে, পিভটের পরে হচ্ছে দেখো প্রসেসটা উপরের দিকে, এই যে দেখো প্রসেসটা উপরের দিকে, প্রসেসটার পর দেখো ভার নিচের দিকে, এই যে দেখো ভার নিচের দিকে। হে হাই উঠতেছে কেন? এই জিনিস জীবনে দেখছস? দেখছ নাই? তো স্টুডেন্ট, তোমরা কি পুরোটাই বুঝতে পারছো? একটু বলো। এখন আমি শুধু কাজটা ছোট্ট একটা সূত্র দিয়ে বোঝাই দিয়ে শেষ। ভাই কি বাইসেপস ট্রাইসেপস বেশি পড়িয়েছেন? না পড়ায়নি এখনো, আজকে পড়াবো। মিলছে কি না কমেন্টে বলো। এখন আসলে এখান থেকে যে কোনোভাবে এডমিশনে প্রশ্ন হতে পারে। সেটা হলো প্রথম শ্রেণীর এই ছবিটা থেকে যদি দিই, আমরা দিতে পারে যে কাঁচি কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার, শেষ। এই ছবিটা থেকে প্রশ্ন হতে পারে যে কাঁচিতে পিভট কোথায় থাকে? একদিকে, মাঝখানে, দুই দিকে, কোন দিকে? এই যে দেখো, প্রশ্ন হতে পারে যে কাঁচিতে লিভার তন্ত্রের কোনটি সঠিক নয়? দিবে পিভট মাঝখানে থাকে, ভার একদিকে নিচের দিকে, প্রচেষ্টা ভারের বিপরীত দিকে নিচের দিকে। আবার দিতে পারে যে প্রচেষ্টা হচ্ছে ভারের বিপরীত দিকে উপরের দিকে। বোঝা গেল? তাহলে যে কোনো ভাবে যে কোনো জায়গা থেকে প্রশ্ন বানানো যায়, যত কঠিন হোক প্রশ্নগুলো কিন্তু ভুল করা যাবে না। এখানে দিতে পারে যে পিভট, দেখো যে ভার কোনটার কেন্দ্রে থাকে, কোন ধরনের লিভারে ভার মাঝখানে থাকে। দেখো এইটাতে, এখানেও নাই, এখানেও নাই। পিভট এখানে কেন্দ্রে, ভার এখানে কেন্দ্রে, এখানে আবার প্রচেষ্টা কেন্দ্রে। তিন ধরনের, খুব জানতে হবে ভালো করে। ভারগুলো কিন্তু দেখো সবসময় নিচের দিকে, এখানেও নিচের দিকে, এখানেও নিচের দিকে, এখানেও নিচের দিকে, কারণ একটা বস্তু নিচের দিকে যাবে, তাই না? আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমি কাজটা সূত্র দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, শেষ। এইভাবে মনে রাখবা, বল ফল প্রগতি, বল ফল প্রগতি, একটুকু মনে রাখবা। প্রথম শ্রেণীর লিভারে অল্প বল প্রয়োগ করলে বেশি ফল পাওয়া যায়। দেখো আমি হালকা যাচ্ছে, এখানে একটু বল প্রয়োগ করছি, মাথাটা উপরে উঠছে, হালকা, খুবই হালকা আমাদের মাথা। তারপর দেখো এখানে যদি আমি একটা ভারী একটা কাপড় রাখি, একটা টিনও রাখি, টিনটা কিন্তু আমি খুব সহজে কেঁচি দিয়ে কাটতে পারি। ছোট্ট একটা কেঁচি দিয়ে টিন কাটতেছে, এটা বিস্ময়কর একটা কিন্তু ব্যাপার, তাই না? লিভার তন্ত্রের জন্যই সম্ভব হয়েছে। তোমরা তো সবসময় মনে করো বায়োলজি, যারা বায়োলজি পড়ে তারা মুখস্থ করে, তারা ফিজিক্স কেমিস্ট্রি কিচ্ছু জানে না। আরে আমাদের বায়োকেমিস্ট্রি আছে, পুরোটাই কেমিস্ট্রি আমাদের। এটা একটা ফিজিক্স, অত ডিপ লেভেল পড়ছি না। আবার যারা ফিজিক্সে পড়ছে তারাও কিন্তু ডিপ লেভেল মাসল পড়ছে না। সবার স্পেশালিটি আছে, রাইট?
তাহলে কখনো ডিপ্রেসড হবা না, কখনো ভাববা না যে এখানে বিজ্ঞান নাই, কিছু নাই, সব কিছু বিজ্ঞান, কোনো কিছু লজিক ছাড়া নাই। তাহলে অল্প বল প্রয়োগ করে বেশি ফল পাওয়া যায় কোন ধরনের লিভারে? প্রথম। প্রো মানে হচ্ছে প্রো যোগ ও, তাহলে অল্প প্রচেষ্টায় বেশি ওজন, অল্প প্রচেষ্টায় দেখেন আপনি এখানে অনেক ইট তুলতে পারছেন, বেশি ওজন বা ভার আপনি বহন করতে পারছেন। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের কাজ, অল্প প্রচেষ্টায় বেশি ওজন তোলা যায়। আবার দেখো নেইল কাটার কিংবা হচ্ছে আমাদের এটা কোথায় ছিল, এটা হাতে ছিল তাই না, এটা হচ্ছে বেশি গতি পাওয়া যায়, অল্প প্রচেষ্টায় বেশি গতি পাওয়া যায়। বোঝা গেল? বেশি গতি। তো যাই হোক, লিভারটা এইভাবে মনে রাখবো। আমি মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দেওয়ার পর আমরা একটা 5 মিনিটের ব্রেকে চলে যাব। 6 মিনিট, ওকে। দেখা হচ্ছে 6 মিনিট পর। স্মার্ট টিভি, স্মার্ট অ্যান্ড্রয়েড অবশ্যই নিয়ে নেন। কালকে গিয়ে নিয়ে আসি, কি বলে? কুমিল্লা যাইতেন কবে? মজা লাগবে।
স্পেলিংগুলি লাগানো আছে। পাটুরিয়া যাই চলো এখন ক্লাসটা শেষ করি। পাটুরিয়া কি খাবার পাওয়া যায়? খাবার পাওয়া যায় কত দূর এখান থেকে? বাসার মালিক কি গেট বন্ধ করতে দিবি না? আসসালামু আলাইকুম, আমরা আবার ফিরে আসছি। তোমরা কি এর আগে পড়াগুলো সবাই বুঝতে পারছো এবং সবাইকে অনলাইনে আছো? একটু কমেন্ট করে জানাও। এখন আমি তোমাদের কিছু বেসিক শেখাবো। ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন কী জিনিস, রোটেশন কী জিনিস সব দেখাবো এবার আমি। বাম সাইডে লিখে রাখি ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, ফ্লেকশন, লিভেশন, ডিপ্রেশন, আর একটা হচ্ছে রোটেশন। তোমরা কি সবাই বানানগুলো দেখতে পাচ্ছ? যদি বানানগুলো না বুঝতে পারো তোমরা একটু বই খোলো। বইয়ের হচ্ছে নতুন যে বইটা আছে, কত পৃষ্ঠা এটা? এটা হচ্ছে 244 পৃষ্ঠা। দেখো টপিকের নাম ওই কঙ্কাল পেশির নিচে লেখা আছে। তোমরা কি সবাই অনলাইনে আছো?
আচ্ছা, আগে আমরা শব্দগুলোর অর্থ দেখি। শব্দগুলোর যদি অর্থ দেখতে পাও তাহলে তোমরা এগুলো বুঝতে পারবা। এক্সটেনশন মানে কি দেখো, এক্সটেনশন মানে হচ্ছে বাড়ানো কোনো কিছু। শব্দের অর্থ বুঝতে পারলেই বুঝতে পারবা। তাহলে এটা যদি একটা মানুষ হয়, এটা একটা মানুষ, হাতটা সবসময় এইভাবে থাকে, এটা হচ্ছে মানুষের হাত। ক্লিয়ার? তাহলে যদি কখনো এমন হয় এটা হচ্ছে তার মূল দেহ, এটা হচ্ছে তার মূল দেহ। একটু ভালো করে খেয়াল করো, মূল দেহ থেকে এইটার দূরত্ব দেখো এরকম। তো আমরা এখন কি করব, দূরত্বটা জাস্ট এক্সটেন্ড করব। আমি দাঁড়ায় আছি, দেখো এটা আমার হচ্ছে হাত, দূরত্ব এক্সটেন্ড করবো কিভাবে, আমি হাতটা শরীর থেকে কিন্তু একটু সরাই নিলাম। না 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 না, আসলে এটা না, এটা আমি এখন দেখাচ্ছি হচ্ছে অ্যাবডাকশন। তোমরা জানো অ্যাবডাকশন মানে হচ্ছে ধরা যাক অপহরণ করা। অ্যাবডাকশন একটা মুভি আছে, অ্যাবডাক্টেড, রাইট? অ্যাবডাকশন একটা মুভি আছে, তাহলে অ্যাবডাকশন মানে অ্যাবডাক্টেড বলে একটা মুভি আছে। তো অ্যাবডাকশন মানে অপহরণ। তাহলে মূল শরীরের কাছে তোমার হাতটা ছিল, তুমি করলা কি, হাতটা এদিকে সরাই দিলা। আগে এই পর্যন্ত দূরত্ব ছিল, এখন হাতটা এদিকে দিলা, দূরত্বটা বাড়লো কিনা, এটাই হচ্ছে অ্যাবডাকশন, রাইট? হাতটা সোজা আছে কিন্তু দেখো, জাস্ট সরাই দিলাম, মূল দেহ থেকে, মূল অক্ষ থেকে সরাই দিলাম, এটা হচ্ছে অ্যাবডাকশন। মানে অপহরণ করে হাতটা নিয়ে চলে গেল, তাই না? এবার আমরা কাছে নিয়ে আসবো, কাছে নিয়ে আসবো। ধরো এই এই হাতটাই দেখো তোমরা, যে এদিকে হয়তো বা আগে ছিল, আমরা এবার কাছে নিয়ে চলে গেছি, মূল দেহের কাছে। তাহলে কি করলাম, আমরা অ্যাডাকশন করে নিয়ে আসলাম। অ্যাডাকশন মানে হচ্ছে নিকটবর্তী আনা, কাছে আনা। অ্যাবডাকশনের উল্টা, অপহরণের উল্টা। অপহরণের উল্টা কি, যে অপহৃত হয়েছে বাড়ি থেকে, তাকে বাড়ির কাছে নিয়ে আসা, তাই না? তো সহজভাবে এইভাবে মনে রাখবা, অ্যাডাকশন মানে হচ্ছে অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন মানে কি, কাছে টানা, রাইট? বুঝতে পারছো সবাই? এবার চলে আসে ফ্লেকশন, এক্সটেনশন। এক্সটেনশন মানে কি, বাড়ানো। বাড়ানো কি, বাড়ানো, এই যে ধরা যাক এটা হাতটা, দেখো আমি হাতটা এরকম করে আছি, ভাঁজ করে আমার শরীরের কাছে আছে, আমি যে হাতটাকে এরকম করি, দেখো এখান থেকে কিন্তু বেড়ে ওদিকে চলে গেল, তাই না? তাহলে এইটাই কিন্তু হচ্ছে এক্সটেনশন। এক্সটেন্ড করলাম, আমি হাতটা প্রসারিত করলাম তোমার উদ্দেশ্যে। ফ্লেকশন মানে কি, কাছে টেনে নিয়ে আসলাম। তাহলে কাছাকাছি নামগুলোর মিল আছে। এ যেটা হবে তার উল্টা এটা। অ্যাডাকশনে, অ্যাবডাকশনে, অ্যাবডাকশন যদি অপহরণ করে দূরে নিয়ে গেলা, মূল দেহ থেকে দূরে নিয়ে গেলা, তাহলে মূল দেহের কাছে নিয়ে আসবে, ঠিক আছে? এই যে হাতটা দেখো, এদিকে যদি নিয়ে আসি আমি, তাহলে এটা হচ্ছে ফ্লেকশন, এদিকে নিয়ে গেলাম এক্সটেনশন। কিছু বোঝা গেল? এই হচ্ছে ঘটনা। ফ্লেকশন, তাহলে এইটা বাড়ানো মানে হচ্ছে কোনো একটা প্রসারিত করা। আমি কিছুক্ষণের মধ্যে ছবিগুলার মানবদেহের ব্যাপারগুলো বুঝিয়ে দিব, তাইলে বুঝতে পারবা। তাহলে এটা হচ্ছে কাছে টানা, মানে এটা হচ্ছে প্রসারণ করা, এটা হচ্ছে বাঁকা করা, নট সংকোচন, বাঁকা করা। হাতটা সোজা করলাম, বাঁকা করলাম, এক্সটেনশন করলাম, ফ্লেকশন করলাম, রাইট? হাতটা আছে দেখো, আচ্ছা ওইটাই মনে রাখো। দেখো লিভেশন কথাটার সাথে কিন্তু লিফটের কথা মনে হচ্ছে, তাই না? তার লিভেশন মানে কি, উপরে তোলা। লিফটের মাধ্যমে আমরা কি করি, উপরে তুলি, তাহলে উপরে তোলা। ডিপ্রেশন মানে কি, এখন তোমার মুডটা খারাপ, এখন তোমার মুডটা নিচে আছে, তাহলে ডিপ্রেশন মানে হচ্ছে এখন নিচে যাওয়া। এই যে দেখো আমার মুখটা দিয়ে সবাই দেখো, নিচের চোয়ালটা, এগুলো তো সব অনড়, এই হাড্ডিগুলো কেউ নড়তে পারে না, কিন্তু এই হাড্ডিটা, ম্যান্ডিবলটা নড়তে পারে। এই পুরো করটিতে একটা মাত্র হাড্ডি আছে যেটা নড়তে পারে। এখন দেখো
কি হলো, নিচে গেল না, এটা নিচে গেল, তাহলে কি হলো, ডিপ্রেশন হলো। এবার কি করলো, আমি উপরে উঠাইলাম, ইলেভেশন হয়ে গেল, রাইট। রোটেশন, এই যে হাতটা ঘোরাচ্ছি, এটা হচ্ছে রোটেশন। তাহলে কিছু পেশি আছে যারা এই হাত ঘোরায়, ওকে, ঘোরাচ্ছি, রোটেশন। তোমরা কি সবাই বুঝতে পারছো? এই পর্যন্ত অল্প বুঝলেও হবে, শুধু বলো যে অল্প হলেও বুঝছি। ভাইয়া আমাদের কি নতুন এডিশনের বই কিনতে হবে? হ্যাঁ, আমি তো এই যে গতকালকে প্রায় 8টা বই কিনে নিয়ে এসেছি, মানে গতকালকে না, 3-4 দিন আগে 8টা বই কিনে নিয়ে এসেছি। এগুলো দেখো যে এগুলো সব নতুন বই, নতুন বইয়ে চেঞ্জ আসছে, চেঞ্জ আছে, অল্প হলেও চেঞ্জ করা আছে। পুরাতন বই থেকে কোনো প্রশ্ন হবে না, যতই ভালো থাকুক, গুরুত্বপূর্ণ তথ্য থাকুক, প্রশ্ন হবে না, সব নতুন বই থেকে প্রশ্ন হবে। টিচার যখন প্রশ্ন করতে যায়, একজন টিচার যখন প্রশ্ন করতে যায়, সে বাজার থেকে নতুন বইটা কিনে নিয়ে আসে, তারপর প্রশ্ন করে। সে কখনোই বলে না, বাবা তুমি তো পড়ছিলা ইন্টারের বইটা, ছাদের উপর তোলা আছে, একটু পাড়ো তো, ওই বইটা থেকে প্রশ্ন করি। করবে? করবে না। তাহলে পুরান বই থেকে কোনো প্রশ্ন হবে না, নতুন বই লাগবে। আচ্ছা, এবার তাহলে আমরা আমাদের শরীরে কোথায় কি আছে এটা দ্বারা আমরা এখন দেখাবো, কারণ এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পেশিগুলা। তাহলে আমাদের এই হাড্ডিগুলো নড়াচড়া কে করছে? এই যে মাংস পেশি এগুলা। তাহলে যে পেশি বাঁকা করে তাকে আমরা বলবো ফ্লেক্সর পেশি। কারা? ফ্লেক্সর। যারা এক্সটেনশন করে তাদেরকে আমরা কি বলবো? এক্সটেনসর। যারা অ্যাবডাকশন করে তাদেরকে আমরা কি বলবো? অ্যাবডাক্টর, মানে অপহরণকারী। অ্যাডাকশন যারা করে তাদেরকে আমরা বলবো অ্যাডাক্টর। অ্যাডাক্টর পেশি, যে পেশিগুলো করবে। লিভেশন যারা করবে তাদেরকে আমরা বলবো লিভেটর পেশি। লিভেটর পেশি। যারা ডিপ্রেশন করবে তাদেরকে আমরা বলবো ডিপ্রেসর পেশি। যারা রোটেশন করবে তাদেরকে আমরা বলবো রোটেটর পেশি, মানে ঘুরাবে যারা, রোটেটর পেশি। এই পর্যন্ত বুঝতে পারছো তাহলে, রাইট? তাহলে এবার আমরা চলে আসি কারা করে এগুলা, কোন জায়গায়। বইয়ে একটা হচ্ছে সন্ধির কথা বলি, যেমন হচ্ছে এই জায়গার কথা বলি। তোমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখছো যে এটা যখন ভাঁজ করছি, এখন একটু দেখো তো, ভারী একটা বই নাও, আমি যা যা বলবো তোমরা তাইটাই করবে। এখন ভারী একটা বই নাও, নিয়ে ধীরে ধীরে এদিকে টেনে নিয়ে আসো। দেখো তো এইটা নরম না, মানে শক্ত কোনটা, মানে সংকুচিত হয়েছে কোনটা, তাহলে কোন পেশিটা কাজ করছে আমরা কিন্তু পাবো। তাহলে ভারী একটা জিনিস এরকম তুলে আমি কোন সন্ধিটা ভাঁজ করছি, একটু ভালো করে খেয়াল করো তো, এইটা কিন্তু শক্ত হয়ে গেছে। তাহলে সামনে যে পেশিটা আছে এটা শক্ত হয়েছে। তাহলে এই সন্ধিটাকে ভাঁজ করে কে? ফ্লেকশন করে কে? বাইসেপস পেশি। কেন বাইসেপস বলে আমি বলছি। তাহলে বাইসেপস পেশিটাই হচ্ছে এই সন্ধিটাকে ফ্লেকশন করে। তাহলে বাইসেপস হচ্ছে, বাইসেপস পেশিটি হচ্ছে কনুই সন্ধির ফ্লেক্সর পেশি। বোঝা গেল? তাহলে প্রশ্ন হতে পারে কনুই সন্ধির ফ্লেক্সর পেশিকে বাইসেপস। বাই মানে হচ্ছে 2, সেপস মানে হচ্ছে CEP, বুঝতেই পারছো। তাহলে সেফালো কথাটা আসে, কিংবা কেপুট কথাটা আছে। কেপুট মানেও মাথা, সেফালো মানেও মাথা, তাহলে মাথা। তাহলে বাইসেপস পেশির কয়টা মাথা? 2টা মাথা। এই যে পেশিটা আছে না, পেশিটার একটা মাথা এদিক থেকে আসছে, একটা মাথা এদিক থেকে আসছে, 2টা এসে একসাথে এখানে আসছে। বোঝা গেল? তাহলে এটা বাইসেপস। এই যে নিচের উল্টা যেটা, এটাকে বলে ট্রাইসেপস, মানে কয়টা মাথা? 3টা মাথা। দেখা যাবে এদিক থেকে একটা আসছে, এদিক থেকে একটা আসছে, এদিক থেকে একটা আসছে, এসে 3টা একসাথে হয়েছে, হয়ে একটা পেশি। ক্লিয়ার? তাহলে কনুই সন্ধিকে দেখো, এ যদি ভাঁজ করে বা ফ্লেকশন করে, তাহলে এক্সটেনশন কে করবে? এখন দেখো, আমি দেয়ালের সাথে হাতটা দিলাম, দিয়ে আমি
এই ভাঁজটা খুলতে চেষ্টা করতেছে, একটু ভালো করে খেয়াল করো, দেখো এটা নরম, বাট এই যে পেছনে দেখো এটা শক্ত হয়ে গেছে, তাই না? এই যে দেখেন এখানে শক্ত হয়ে গেছে, এটা বোঝেন নাই? তাহলে তার সব থেকে সহজ উপায় হচ্ছে, দেখেন আপনি এটাকে ঠেলেন এরকম করে, হাতটা ভাঁজ করা আছে, আমি দেয়ালটাকে ঠেলছি, দেখো এটা কিন্তু নরমই আছে, এই দিকটা দেখো শক্ত হয়ে গেছে। ঠিক বলছি? তোমরা কি লাইনে আছো এবং তোমরা কি দেখতে পাচ্ছ ম্যাজিকগুলা? ভাই দুইটা বই কত নিছে? আফসোস, আফসোস, আফসোস হয়। আচ্ছা, আমি যেভাবে বলবো তোমরা সেইভাবে দেখবা, তোমরা নিজেরাই আনসার পাবা। তাহলে কনিসন্ধি ভাঁজ করে বাইসেপস, এটাকে প্রসারিত করে কি? ট্রাইসেপস। ট্রাইসেপস পেশি। ট্রাই মানে হচ্ছে তিন, সেপস মানে হচ্ছে মাথা, তিন মাথাওয়ালা পেশি। ট্রাইসেপস কোথাকার এক্সটেনসর? কনুয়ের এক্সটেনসর। এক্সটেনসর মানে কি? কনুসন্ধিটাকে সোজা করা, প্রসারিত করা। ঠিক আছে, শেষ। এবার আমি এগুলো নামগুলো একটু সহজ করে বলে দিই, তাহলে তোমাদের মনে থাকবে, এত বিস্তারিত ব্যাখ্যায় আমরা যাব না। যেমন রোটেটর, এভাবে মনে রাখবা, পাইরিফর্মিস। পাইরিফর্মিস বলে একটা পেশি আছে, তাকে বলা হচ্ছে রোটেটর। আমাদের যে ফিমার আছে না, পা আছে, পাটাকে এরকম করে ঘুরাই, যে পেশিটা ঘুরাতে সাহায্য করে তার নাম হচ্ছে পাইরিফর্মিস। আছে না, সিনেমাতে দেখায় না যে এরকম ঘুরাইলে নিচে ঘূর্ণন, বাতাস তৈরি হয়, ভূমিকম্প, ঝড় চলে আসে, হয় না? তো এখন পাইরিফর্মিসটা তোমরা কিন্তু ফিল করে এখন বুঝতে পারবে না, তাহলে আপাতত এটা ফিল করা বাদ দিয়ে দাও। এটা পেলাম, এটা পেলাম, পাইরিফর্মিস পেলাম। তাহলে পাইরিফর্মিস কোথাকার রোটেটর? জঙ্ঘা সন্ধি, মানে ফিমারকে ঘোরায় যেহেতু, তাহলে আমরা বলতে পারি জঙ্ঘা সন্ধির রোটেটর। শেষ। খুব সহজ দুইটা আমি বলি, লিভেটর, ডিপ্রেশন। এটা কোন জায়গায় আমি ছবিতে দেখিয়েছি? ডিপ্রেশন, লিভেশন। চোয়ালটা নিচে নামালাম, এটা হচ্ছে ডিপ্রেশন, উপরে উঠালাম, ইলিভেশন করলাম, উপরে উঠাইলাম। ঠিক আছে, এখন দেখো, যখন আমি চোয়ালটা নিচে নামাই, নিচ থেকে পেশিটাকে টেনে নামাই, রাইট? তাহলে এখানে আছে, তাহলে মেন্ডিবলটাকে যে পেশিটা নিচে টেনে নামাচ্ছে তার নাম হচ্ছে ডিপ্রেসর মেন্ডিবুলি। ডিপ্রেসর মেন্ডিবুলি, এর নাম হচ্ছে ডিপ্রেসর মেন্ডিবুলি। নাম দেখেই বোঝা যায় যে মেন্ডিবলকে ডিপ্রেস করে, অর্থাৎ নিচে নামায় যে পেশিটি, তার নামই হচ্ছে ডিপ্রেসর মেন্ডিবুলি। ঠিক আছে, উপরে কে তোলে? এটাকে উপরে তোলে, যে এখানে একটা পেশি আছে যে এটাকে টেনে উপরে ওঠাচ্ছে, এটাকে টেনে উপরে ওঠাচ্ছে, নিচ থেকে উপরে উঠাইলো। এই পেশিটার নামই হচ্ছে মেসেটর। এইভাবে মনে রাখবা, মেসিয়েটর। আমি যখন মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম তখন তো আমাদের এগুলো ছিল, আমি এইভাবে মনে রাখতাম। উপরে তোলা মানে কি? আমাদের মেসি সাহেব দেখো উঠতে উঠতে করে গোট হয়ে গেছে, গ্রেট অফ অল টাইম, উপরে উঠছে, রাইট? তাহলে আমাদের এটাকে উপরে কে তুলে? মেসি সাহেব, তাই না? জনাব মেসি, মেসি ভাই। তাহলে মেসিয়েটর পেশি কি করে? তাহলে এটি একটি লিভেটর পেশি। তাহলে মেন্ডিবলের লিভেটর পেশি কোনটি? মেন্ডিবলকে উপরে তোলে কে? মেসিয়েটর পেশি। শেষ। তাহলে বাকি রইল দুইটা, ভালো করে খেয়াল করো, কারা দূরে নিয়ে যাবে? এই যে দেখো, এবার দেখো, তুমি যখন হাতটা এরকম আছো, এরকম করছো, দেখো এই পেশিটা শক্ত হয়ে গেছে, দেখছো? তার মানে সে করছে কি? টান দিয়ে উপরে ওঠাচ্ছে, তাই না? তোমরা কি অনলাইনে আছো? আমি যেটা বুঝিয়েছি বুঝছো? কমেন্টে বলো যে আমরা বুঝেছি।
এই পেশিটি উপরে ওঠায়? বলো। এগুলো আসে ভাইয়া, জি ভাইয়া এগুলো আসে, খুব ইম্পর্টেন্ট। কোন অস্থিসন্ধির ডিপ্রেসরকে, কোন অস্থিসন্ধির ইলেভেটরকে, রাইট? জীবনেও পড়ি নাই এগুলা, আজকে পড়ছো, আজকে বুঝতে পারতেছো, দ্যাটস এনাফ। পরীক্ষা এখনো মেলা দেরি আছে। ওকে, ঠিক আছে। তাহলে এই পেশিটার নাম কিন্তু আমি এর আগে বলেছিলাম যে এই পেশিটা দেখতে ডেল্টার মতো, এরকম এরকম, বোঝা গেল? ত্রিভুজ আকৃতি। তাহলে ডেল্টার মতো, ডেল্টা যোগ অয়েড, পুরোটা কি হলো? ডেল্টয়েড। লাইন ঠিক আছে? তাহলে দেখো আমাদের হাতটা শরীর থেকে অ্যাবডাক্ট করে কে নিয়ে যাচ্ছে? ডেল্টয়েড। তাহলে আমাদের এটার নাম কি? কাঁধ। স্কন্দ সন্ধি, কাঁধ সন্ধি, কাঁধ সন্ধির অ্যাবডাক্টরকে ডেল্টয়েড। ডেল্টয়েড পেশি অ্যাবডাক্টর কোথাকার? কাঁধের বা এখানকার এই সন্ধির। এই সন্ধির নাম কি? স্কন্দ সন্ধি। স্কন্ধ মানে কাঁধ, কাঁধের সন্ধি। যদি স্ক্যাপুলা এবং হচ্ছে হিউমেরাসের মাথা একসাথে যুক্ত হয় না এখানে। এবার চলে আসি আমরা, এই হাতটা এরকম করে নিয়ে গেছি, তাকে ফিরিয়ে আনবো কিভাবে শরীরের কাছে? মাঝে মাঝে হয় না, বাড়ি থেকে পালিয়ে গেছে এই হাত, শুনছে যে বাড়িতে বাপ মা রাজি হয়েছে বিয়ের জন্য, একজন লেডি বিয়ে দিবে লেডির সাথে, তো বলে চলে আসছে, বিয়ে করতে হবে, তাই না? মজা। তাহলে তার নাম কি? লেডি, রাইট? লেটিসিমাস ডরসি। এই লেটা হচ্ছে এরকম লজফলা আকার, লেটিসিমাস ডরসি। দেখো লেটি আছে যে নামে, সেই নাম হলে হাতটা অ্যাডাক্টেড হবে, কাছে চলে আসবে। লেটিসিমাস ডরসি কি? অ্যাডাক্টর, অ্যাট্রাক্টর, অ্যাট্রাকশন ঘটায়, যে দূরে যাওয়া হাতকে মূল অক্ষের দিকে নিয়ে আসে। প্রিয় স্টুডেন্ট, সবাইকে বুঝেছো? আমি এখানে যা বলেছি তোমরা পড়ার সময় এগুলো মনে করবা, নিজেদের মতো করে ট্রিক আবিষ্কার করবা, মুখস্থ রাখবা। তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিই, এই প্রশ্নটা তোমাদের টিফিন বইতে খুব সুন্দর করে লেখা আছে। যারা টিফিন পাওনি গ্রুপের মধ্যে কাউকে বলো, সে তোমাদের টিফিন থেকে ছবি উঠিয়ে পোস্ট দিবে। সেটা হলো, আহারে মিশিয়ে দিলাম, একটা টপিক ছিল এরকম যে অ্যান্টাগনিজম বা অ্যান্টাগনিস্টিক পেশি। অ্যান্টাগনিস্টিক পেশি। প্রিয় স্টুডেন্ট দেখো, ডেল্টয়েড কি করছিল? তুলে নিয়ে গেছিল হাতটা, আর এখান থেকে এই যে পেছনে লেটিসিমাস ডটসে হাতটাকে বাড়িতে নিয়ে আসছে। তাহলে দেখো এই একদিকে কাজ করলো, লেটিসিমাস ডটসে আরেকদিকে কাজ করলো, তাহলে এরা পরস্পরের কি অ্যান্টাগনিস্টিক না? তাহলে আমরা বলতে পারি লেটিসিমাস ডটসের অ্যান্টাগনিস্টিক হচ্ছে ডেল্টয়েড, ডেল্টয়েডের অ্যান্টাগনিস্টিক হচ্ছে আমাদের লেটিসিমাস ডটসি। আবার এই জায়গায় দেখো বাইসেপস ট্রাইসেপস, বাইসেপস ট্রাইসেপস। তাহলে কোন সন্ধিতে এই ফ্লেক্সর সাহেব হচ্ছে এই এক্সটেনসর সাহেবের বা ট্রাইসেপসের হচ্ছে অ্যান্টাগনিস্টিক কে? বাইসেপস। বাইসেপসের অ্যান্টাগনিস্টিক কে? বিরুদ্ধ মানে বিপরীত কাজ করে কে? ট্রাইসেপস। ক্লিয়ার? এই যে এখানে দেখো ডিপ্রেসর ম্যান্ডিবুলি, ম্যান্ডিবলকে নিচে নামাইছে, আবার মেসিয়েটর করছে কি? লিভেশন করছে উপরে, লিভেটর। তাহলে এরা পরস্পর অ্যান্টাগনিস্টিক না? তাহলে এই পেশির অ্যান্টাগনিস্টিক হচ্ছে এইটা, এইটার অ্যান্টাগনিস্টিক হচ্ছে এইটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, হাঁটু সন্ধি এইটার ফ্লেক্সর এক্সটেনসর এদের নাম মুখস্থ করবা, আসবেই, এটা আসবেই নাম, আর হচ্ছে কোনগুলো ফ্লেক্সর কোনগুলো এক্সটেনসর। মানে হাঁটু সন্ধিতে কারা কাদের অ্যান্টাগনিস্টিক, দেখবা যে চারটা 8টা নাম আছে পেশির হাঁটু সন্ধিতে। তোমরা তো বুঝতেই পারছো, দৌড়াতে হয়, শরীরের ভার বহন করতে হয়, এখানে পেশিগুলো বড়,
তাহলে এখানে চারটা চারটা করে থাকে, সামনে চারটা পেছনে চারটা। টিফিনের মধ্যে আমি ম্যাথমেটিক্সের মতো করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, কেউ ছবি উঠায় পোস্ট দিও, বই আছে বইয়ে পড়িও। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা দীর্ঘ ক্লাস নিয়েছি, কিছু টপিক আমরা ক্লিয়ার করতে পেরেছি। আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের দিনে। পরীক্ষা হবে এখান থেকে নয়, আমাদের চ্যাপ্টার ফাইনাল নেব, পুরো চ্যাপ্টারের উপর আমরা 50টা কোশ্চেন করব। নেক্সট ক্লাসে 50টা কোশ্চেন হবে, চ্যাপ্টার ফাইনাল, মনে রাখবো সবাই। দেখা হচ্ছে আবার, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।